अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन अस्सईदुत तय्यिबु वज़ूउल मुस्लिम यकफ़ीहि अनिल मा व क़ाल अल हसन युजज़िउहु तयम्मुमु मा लम युहदिस व अम्मा इब्नु अब्बास व हुवा मुतयम्मिमुन व क़ाल यहया इब्नु सईद ला बाअस बिस्सलाति अला सबख़ति व तयम्मुमु बिहा। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 9 রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 15 অক্টোবর 2021 ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তায়াম্মুমের পর্ব নম্বর 3 তায়াম্মুমের। এর আগে তায়াম্মুম সম্পর্কে দুটো আলোচনা হয়েছে, সামনে আর একটি আলোচনায় তায়াম্মুমের পর্ব শেষ হবে ইনশাআল্লাহ। আজকে যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়ে একটি লম্বা হাদিস এসেছে, হয়তো আজকের সময় ওতে লেগে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নম্বর 6 বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে আস-সাঈদুত তাইয়্যিব, পবিত্র মাটি, ওযুউল মুসলিম, মুসলিমের ওজুর পানির মতো, ওজুর পানির মতো, ওজুর পানির বিকল্প। ওজুর পানি দিয়ে যেমন ওযু করা হয় ঠিক তেমনি তায়াম্মুম হচ্ছে ওজুর বিকল্প। পানির বিকল্প হচ্ছে মাটি। ইয়াকফিহি আনিল মা, পানির বদলে যথেষ্ট। একজন মুসলিমের জন্য পানি না থাকে অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হয় তাহলে পাক পবিত্র মাটি যথেষ্ট। আর-সাঈদ, ভূপৃষ্ঠে যে মাটি, এটাকে সাঈদ বলা হয়। আত-তাইয়্যিব মানে পাক পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে তায়াম্মুম সম্পর্কে দুটো আয়াত রয়েছে তাতে বলেছেন, ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পাক পবিত্র মাটিতে তোমরা তায়াম্মুম করে নাও। তো কোরআনের ভাষাটি এখানে নিয়ে এসেছেন যে তোরাব, ধুলো মাটি, তিন, কাদা মাটি, ওইসব শব্দ না বললে আস-সাঈদুত তাইয়্যিব, জি, পাক পবিত্র মাটি, এটি হচ্ছে কোরআনে কারীমের ভাষা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার নিজের যেগুলো সনদসহ হাদিস সেগুলির আগে কয়েকটি সালাফদের উক্তি নিয়ে এসছেন। সালাফ বলতে হয় সাহাবী, না হয় তাবেঈ অথবা তাবা তাবেঈনকেও। জি, এই তিনটি যুগ হচ্ছে সবচাইতে ভালো যুগ ইসলামের ইতিহাসে, স্বর্ণযুগ। খায়রুল কুরুন হাদিসে রয়েছে, খায়রুল কুরুন নে কারনি, সবচাইতে উৎকৃষ্ট উত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তার পরবর্তী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুন, তারপরে তার পরবর্তী যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈন, তাবা তাবেঈন। সাহাবায়ে কেরামদের যুগে শিরক বিদআত ছিলই না, গুমরাহি ছিল না, যদিও শেষ দিকে দু একটা এরকম বাতিল ফিরকা মক্কা মদিনার বাইরে বেরিয়েছে, যেমন ইরাকের বাসরা, কুফায় প্রথম যে মুসলিম উম্মার ফিরকা বেরোয় একটি হচ্ছে খারেজি ফিরকা, চরমপন্থী জঙ্গি ফিরকা, যারা মুসলিমদের তাকফির করে থাকে, কাফের বলে থাকে এবং মুসলিমদের রক্তকে হালাল করে থাকে। তাদের সমস্ত রকমের যুদ্ধ আর ফতুয়াবাজি আর এই তাগুত মাগুত এগুলি সব হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, তাদের পাপের কারণ। এরা হচ্ছে চরমপন্থী, এরা হচ্ছে খারিজি। আসলে যুগে যুগে নাম পাল্টে যেতে পারে, কিন্তু লক্ষণগুলি এরকম। আর একটি দল বেরিয়েছিল রাফেজি, শিয়া, খারেজি আর রাফেজি, শিয়া। এই দুটো গুমরাহ ফিরকা প্রথম জন্ম নিয়েছে ইসলামের ইতিহাসে।
আর তারপরে ধীরে ধীরে বিভিন্ন বেদাতগুলি, বিভিন্ন গুমরাহিগুলি, বিভিন্ন ফিরকা, কদরিয়া তকদির অস্বীকার, জাবরিয়া তকদিরি সব কিছুর বিপরীত, তারপরে অন্যান্য মুতাজিলা, জাহমিয়া, বিভিন্ন ফিরকা। তখন আবার এক এক ফিরকা থেকে দলের ওপর উপদল, যেমন শিয়াদের অনেকগুলি দল উপদল রয়েছে, জি, খারেজিদের অনেক ক্যাটাগরি রয়েছে। কিছু খারিজি জঙ্গি আছে যারা অস্ত্র ধরে নেয়, কিছু খারিজি আছে অস্ত্র ধরে না, কিন্তু তাদের কথাগুলি অস্ত্র ধরার মতো, মানুষকে প্ররোচিত করে রাস্তাঘাটে অস্ত্র নিয়ে নেমে যাওয়ার জন্য। অথবা তারা ফতোয়াবাজি করে, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, নিজের হাতে আইনকে নিয়ে নেয়, অথচ যেই কাজগুলি সরকারে সেগুলো নিজেরাই করতে চায়। তো তাদের মধ্যে খারিজি লক্ষণ রয়েছে। তো খারিজিদেরও বিভিন্ন স্তর রয়েছে, যেমন রাফিজি শিয়াদের বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন ফিরকা যতগুলো রয়েছে। যারা এই সুফি তরিকতলা, বিভিন্ন স্তর রয়েছে। যারা ডাহা স্পষ্ট কুফরিত রয়েছে, যাদের একদল, কেউ রয়েছে বিভিন্ন শিরকে জড়িত রয়েছে। আর কিছু কিছু ফিরকা আছে সুফিদের, পীর মুরিদের, ব্যবসায়ীদের, পীরতন্ত্রে বিশ্বাসীদের, যে তারা তাদের শির কুফরিগুলোকে গোপন রেখেছে। তাদের খাস খাস বিশেষ বিশেষ হুজুরেরা জানে, ওগুলো জনগণকে জানতে দেয় না। জি, কালীগড়ের দেশের রোগ। জি, বিভিন্ন স্তরের সুফি পীর মুরিদের ব্যবসায়ীরা আছে। এইভাবে পরবর্তীকালে ফিতনাগুলি জন্ম নিয়েছে। সবচাইতে উত্তম যুগ হচ্ছে এই সালাফদের যুগ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন। যেই যুগে তুলনামূলক প্রথম দিকে শিরক বিদআত গুমরাহি ছিলই না, আর তারপরে আস্তে আস্তে একটু একটু করে শুরু হয়েছে। আর পরবর্তীকালে এমন হয়েছে যে এই উম্মত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী, যে ইহুদিরা ৭১ দলে বিভক্ত, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত, আর সবগুলি জাহান্নামের পথে, স্থায়ী অথবা অস্থায়ী, দুই রকমই আছে। যারা গোমরা হয়েছে তারা স্থায়ী জাহান্নামী অথবা অস্থায়ী জাহান্নামী। সবাই কাফের নয় তাদের, আবার সবাই মুসলিম ফিরকা নয়, না মুসলিম ফিরকা হইল তারা কাফের। যেমন আহলে কোরআন, যারা বলে হাদিস মানি না, কাফের। কাদিয়ানি, মুসলিম নিজেদেরকে দাবি করছে, নিজেদেরকে আহমদি বলে, কিন্তু কাফের, মুসলিম নয় তারা। এইরকমভাবে রাফেজি শিয়াদের মধ্যে যারা স্পষ্ট কোরআনে কারিম অস্বীকার করে, কোরআনে কারিম আল্লাহ প্রশংসা করছেন সাহাবায়ে কেরামদের, সার্টিফিকেট দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, ওমরকে সার্টিফিকেট দিচ্ছেন, আশরা মুবাশশারা সার্টিফিকেট দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরি সাহাবায়ে কেরামদের ৩১৩ জনকে সার্টিফিকেট দিচ্ছেন, হ্যাঁ, বায়াতে রিজওয়ানে ১৪০০ সাহাবায়ে কেরাম, তাদেরকে সার্টিফিকেট জান্নাতের, আর এরা বলছে সব জাহান্নামী। তাহলে এরা অস্বীকারী কিনা? তো যারা কোরআন হাদিসকে, স্পষ্ট কোরআন হাদিসকে অস্বীকার করবে, তারা নিজেরাই কুফরিতে শিরকে আছে। এইভাবে ৭৩ দল, আর এক একটা দল থেকে যে উপদল, ওগুলো করলে তো আরও বেশি হয়ে যাবে। বড় বড় ৭৩টি দল, সবগুলি জাহান্নামের পথে, ইল্লা ওয়াহেদ, একটি ছাড়া। আর তাদের লক্ষণ পরিচয় বলে, মা আনা আলাইহিল ইয়াওম আসহাবি, আমি যে পথের ওপর আছি এটাকে চিনতে হবে, এটাকে জানতে, এই সম্পর্কে ইলম হাসিল করতে হবে, সেই পথের পথিক হইতে হবে। ও আসহাবি, আর আমার সাহাবায়ে কেরামগণ যেই পথের পথিক, ওই পথে আসতে হবে। ১৪০০ বছর ইসলাম যারা ওই ইসলামটাকে তলাশ করে, ওই ইসলামটাকে পালন করে, তারাই হচ্ছে জান্নাতি, জান্নাতের পথে। বাকি সবগুলি ডানে বামে যে শয়তানের পথ বেরিয়ে গেছে, যে শয়তান সাথে করে নিয়ে জাহান্নামে যে, ওগুলো পথের দিকে চলে গেছে। কেউ বেশ কিছু দূরে চলে গেছে, কেউ অনেক দূরে চলে গেছে সিরাতে মুস্তাকিম থেকে। তো সালাফদের বেশ কিছু উক্তি নিয়ে এসেছেন এই তায়াম্মুমের বেশ কিছু মাসাইল সম্পর্কে। বলছেন, ওয়াকাল আল হাসান, হাসান বলতে আল হাসানুল বসরি, প্রখ্যাত তাবেঈ, আল হাসান আল বসরি, হাসান বসরি। হাসান বসরির নাম খুব মশহুর, যারা কোরআন সুন্নাহ অনুসারী তাদের কাছে মশহুর। কারণ আমরা সকল সাহাবায়ে কেরামকে, তাবেঈনদেরকে, যাদের ইসলামের খেদমত রয়েছে, সবাইকে চিনি। যেমন আবু হানিফাকে চিনি, তেমন শাফিকে চিনি, মালিককে চিনি, আহমদকে, সবাইকে চিনি, এবং সবাইকে সমানভাবে শ্রদ্ধা করি যারা কোরআন সুন্নাহ অনুসারী। আর বিদাতপন্থীরা বিশেষ করে তাদের বিদাতি স্বার্থ যেখানে হাসিল করতে চেষ্টা করে, তারা মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে অনেক মানুষকে, সেই নামগুলি তাদের কাছে খুব পরিচিত। তার মধ্যে হাসান বসরি, হাসান বসরি রহমতুল্লাহ স্বপ্নের জগতে খুব, না ইবনে সিরিন স্বপ্নের জগতে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাদের যে আধ্যাত্মিকতা, রুহানিয়তের নামে পীর মুরিদি, তাজকিয়া নাফসের নামে যে তাদের এই ব্যক্তি পূজা, পীর ধরতে হবে জান্নাত পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, এইসব ক্ষেত্রে হাসান বসরি
পীরতন্ত্রে বিশ্বাসী যতগুলি পীরের তরিকতল আছে তাদের কাছে খুব মশহুর প্রসিদ্ধ নাম, তাদের কাছে খুব প্রসিদ্ধ নাম, কিন্তু হাসান বাসরির নাম ভেঙে তারা কি করে, বিদআত গুমরাহি লিপ্ত এবং গুমরাহি ছড়িয়ে থাকে। আর আমরা হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহিকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নেক বান্দাদের সম্মান করতে বলেছেন, এবং তাতে অতিরঞ্জন বাড়াবাড়িও না, তাতে কোনো ঘাটতিও না, এবং তাদের খেদমতকে স্বীকার করে নেওয়া, তাদের জন্য দোয়া করা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের দোয়াই শিখিয়ে দিয়েছেন। এই দোয়া এত ব্যাপক অর্থপূর্ণ দোয়া, এত ব্যাপক অর্থপূর্ণ দোয়া যে একটা দোয়া থেকে একটা দোয়াতে আপনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত এসেছে দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য আপনি দোয়া করে ফেললেন। নাম ধরে ধরে দোয়া করার দরকার নেই। আমার আপনার দোয়াতে যেমন আম্বিয়া রসুলগণ ভাগ পাচ্ছেন, আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম সবাই ভাগ পাচ্ছেন, তেমনি সমস্ত নবীদের পরে সাহাবায়ে কেরাম প্রত্যেকে, তাবেঈনরা প্রত্যেকে, মুমিন মুমিনাত প্রত্যেকে, যুগে যুগে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এবং বুখারী সবার জন্য দোয়া করলেন। এই দোয়া কার মুখস্থ আছে? দেখুন, এদিকে একটা হাত, ওইদিকে একটা, একটা দুটা, এরকম করলে হবে? বাপ মাকে যদি ভুলাও যান আলাদা করে দোয়া করতে, তাও আপনার বাপ মা শামিল আছে, মারা গেছে। সাবাকুনা বিল ঈমান রব্বানা ইগফির লানা, তরজমাটা বলে দিই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কোরআনে দোয়ার আদব শিষ্টাচার শিখিয়েছে যে আগে নিজের চরকায় তেল দাও। ঈমানের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে, তাকওয়া পরহেজগারির ক্ষেত্রে, নিজেকে ঠিক করার ক্ষেত্রে, নিজে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আগে নিজের জন্য, গুনাহ মাফ চাওয়ার ক্ষেত্রে, গুনাহর নাপাকি থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রে রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাকে, আমার পরিবারকে, আমার স্ত্রী, ছেলে মেয়েকে, আমার আত্মীয় স্বজনকে, আমার আপনজনকে, প্রিয়জনদেরকে রব্বানা ইগফির লানা, আমাদেরকে আগে মাফ করে দাও, আগে নিজের চিন্তা। ওয়া লিইখওয়ানিনা, আর আমার সেই ভাইদেরকে তুমি মাফ করে দাও। আর প্রত্যেক মুসলিম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই ভাই, যদিও আদম আলাইহিস সালাম প্রথম মানুষ হিসাবে তিনি পিতা, কিন্তু ঈমানের সম্পর্কের ক্ষেত্রে সবাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়া লিইখওয়ানিনা, আমার ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে আমাদের পূর্বে চলে গেছে, আমাদের পূর্বে যারাই চলে গেছে। আপনার 1 মিনিট 2 মিনিট আগে চলে গেছে, কিছুক্ষণ আগে, কালকে গেছে, যখন গেছে, ওই আদম আলাইহিস সালামের যুগে গেছে, নূহ আলাইহিস সালামের যুগে গেছে, কিন্তু ঈমানের অবস্থায় গেছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আর যারাই ঈমানদার যেখানকারই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই রং বর্ণের হোক না কেন, ঈমানের অবস্থায় যারা গেছে বা ঈমানের অবস্থায় যারা আছে, মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো রকম বিদ্বেষ, শত্রুতা, কালিমা রেখো না। আমাদের অন্তরে যেন কোনো রকমের বিদ্বেষ, শত্রুতা না থাকে। ঈমান আছে, মুসলিম, তার ভালোবাসা আছে, সে পাপী হইল, এমনকি বেদাতি হইল, বেদাতিকে কাফের মতো ঘৃণা করা জায়েজ নয়, যে আপনি কাফের মতো ঘৃণা করবেন। বেদাতি তার যতটা রোগ আছে ততটা আপনি তাকে ঘৃণা করবেন, ঠিক না? যে যেমন রোগী তার থেকে ততটা দূরত্ব বজায় রাখবেন। একটা করোনা রোগী তার থেকে কত দূরত্ব রাখছে, কিন্তু একটা লোকের যদি এমনি জ্বর থাকে, এমনি সর্দি থাকে, অথবা একটা বিপি হাই আছে, সুগার আছে, তো তার থেকে ওইরকম দূরত্ব রাখবেন, ঠিক না? ঠিক ওই রকমই বিষয়টি, একেবারে দুনিয়া দিয়ে আপনি দিনকে সহজে বুঝতে পারবেন। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা, আমার অন্তরে কোনো রকমের যে বিদ্বেষ, শত্রুতা যেন না থাকে। সুতরাং কোনো মুসলিম ভাই সম্পর্কে বিদ্বেষ, শত্রুতা রেখে আপনার কোনো লাভ নেই, বরং দোয়া করলে লাভ আছে। আপনার ক্ষতি করেছিল, হইতে পারে আল্লাহ হিদায়াত করে দিন, আর আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করো, ইদফা বিল্লাতি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যদি দুশমনিও থাকে, শত্রুতা থাকে, আজকের দুশমন কালকে দোস্ত। কত আপনাদের, আমার কত এরকম আছে, কট্টর দুশমন ছিল, সে কিসের দুশমন? আকীদার দুশমন, দ্বীনের ক্ষেত্রে দুশমন, অন্তরঙ্গ বন্ধু, রাত দিন দোয়া করে, নিজের বাপ মার চাইতে বেশি ভালোবাসে,
ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ নাই। ফাইজাল্লাযী বাইনাকা বাইনা আদাওয়া, যদি শত্রুতা থাকে ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করো। গাল দিচ্ছে, তুমি ভালো উপদেশ দাও, হিতাকাঙ্ক্ষী হও, দরদি হও, এই রোগীকে ভালো করার চেষ্টা করো। ইমান ইসলামের ক্ষেত্রে রোগী গোমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে, হেদায়েতের চেষ্টা করো, মায়া করো, দোয়া করো, দাওয়াত দাও। দোয়া আর দাওয়াত দুটো কথা আমি সবসময় বলি, মনে রাখবেন সবসময়। আপনি চলার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আপনার বাড়িতেও দোয়া এবং দাওয়াত। আপনার স্ত্রী ছেলে মেয়ে বাঁকা চলছে, দোয়া আর দাওয়াত। ছেলে মেয়েকে সবাই ভালো করতে চায়, কিন্তু এই দুটোতে ত্রুটি আছে। হয় দোয়া আছে কিন্তু দাওয়াত নেই, মানে চেষ্টা নেই যে আমি খাঁটি মুসলিম বানাবো, আর না হলে চেষ্টা আছে কিন্তু দোয়া নেই। দুটোই থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইউজিউহু তায়াম্মুম মা লাম ইউহদিস, একজন মুসলিমের জন্য তায়াম্মুম যথেষ্ট যতক্ষণ পর্যন্ত সে তায়াম্মুম ভঙ্গ না হবে, হাদাস না হবে। হাদাস হচ্ছে যে আপনার পবিত্রতা আছে সেটা ভঙ্গ হয়ে যাওয়া, আভ্যন্তরীণ নাপাকি। একটা হচ্ছে বাহ্যিক নাপাকি, অপবিত্রতা। বাহ্যিক নাপাকি যেটা দেখতে পাচ্ছেন, যেন পেশাব পায়খানা, এগুলোকে নাজাস বলা হয়। পেশাব পায়খানা কি নাজাস, রক্ত নাজাস, হ্যাঁ, শুকরের গোস্ত নাজাস, কিন্তু আপনার উজু নেই, আপনার গোসল ফরজ হয়ে আছে। গোসল ফরজ আছে মানে আপনার শরীরটা, গাটা কি নাপাক হয়ে যায়। আপনার ঘামটাম যে আপনার গেঞ্জিতে লাগছে গোসল ফরজ অবস্থায় বা জামাতে লাগছে, তো আপনার জামাটা কি নাপাক হবে? আপনি যে নাপাক, আপনার গোসল ফরজ হয়ে আছে, তো ওই ঘামে কি আপনার আর কাপড় নাপাক হবে না? হবে না, কারণ এটা বাহ্যিক নাপাকি নয়, এটা হচ্ছে আভ্যন্তরীণ হুকমি নাপাকি। শরীয়তের ইসলামের বিধান হচ্ছে যে আপনার শরীরটা কি হয়ে গেছে? নাপাক হয়েছে। বড় নাপাকি মানে গোসল ফরজ হয়ে আছে, ছোট নাপাকি মানে উজু নেই। হাদাসে আসগার আর হাদাসে আকবার, যতগুলি তাহারাতের পর্ব আমাদের আলোচনা আসলো, এই দুটো কথা মনে রাখতে হবে এই ক্ষেত্রে। আভ্যন্তরীণ নাপাকি দুই রকম, একটা হচ্ছে ছোট নাপাকি উজুবিহীন থাকা, বড় নাপাকি হচ্ছে গোসল ফরজ হয়ে আছে এখন গোসল করেন নাই। তো তায়াম্মুম যথেষ্ট হবে একজন মুসলিমের জন্য মালাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত নাপাক না হবে, উজুবিহীন না হবে। জি, উজু নেই, গোসল নেই, তাহলে ততক্ষণ আপনার তায়াম্মুম চলছে। একবার তায়াম্মুম করেছেন, জোহরে সালাত পড়লেন, মাঝখানে এখন উজু নষ্ট হয়নি, গোসল ফরজ হয়নি, আসরও পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, জায়েজ কিনা? জায়েজ। এক তায়াম্মুম দিয়ে কয়েক ওয়াক্ত জায়েজ। পানি না পেলে, মাঝখানে পানি পেলে চলে যাবে, পানি যেমনই পেয়ে গেছেন তো অটোমেটিকলি তায়াম্মুম শেষ আপনার। বোঝা গেছে না? জি। তো তায়াম্মুম করেছেন, ফজরের তায়াম্মুম করেছেন, আর তারপরে সালাত আদায় করেছেন, তারপরে স্বপ্নদোষ হয়ে গেছে, তায়াম্মুম নষ্ট হবে না? হবে না। ওইটা হাদাস, বড় হাদাস, হয় বড় হাদাস হলো, না হয় ছোট হাদাস হলো, তখন তায়াম্মুম নষ্ট। আর না হইলে যথেষ্ট একজন মুসলিমের জন্য একটি তায়াম্মুম একাধিক সালাত আদায় করার জন্য। দ্বিতীয় আসার হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী মুফাসসিরে কোরআন, তার বলছেন তার আমল। ও আম্মা ইবনে আব্বাসিন ওয়া হুয়া মুতায়াম্মিমুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তায়াম্মুম ইমামতি করেছেন তায়াম্মুম অবস্থায়, মানে তায়াম্মুম করে ইমামতি করেছেন। তাহলে আরেকটি মাসলা জানলাম যে ইমামও তায়াম্মুম করে ইমামতি করতে পারে। এ কথা বলার কারো অধিকার নয় যে ইমামকে কি হইতে হবে, পারফেক্ট হইতে হবে। আমরা উজুতে আছি আর ইমাম তায়াম্মুমে আছে, এটা কেমন হবে? তো দুর্বল হয়ে গেল আমাদের চাইতে। এইসব খোঁড়া যুক্তি দিয়ে কাজ হবে না। যুক্তিতে, এইসব যুক্তিতে মুক্তি নেই, বরং ওয়াহিতে মুক্তি আছে, দলিলে মুক্তি আছে। বুঝতে পারছেন? জি। তৃতীয় সালাতের উক্তি বলছে ওয়াকালা ইয়াহইয়া ইবনে সাঈদ, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, তিনি বলেছেন, বা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, আল্লাহু আ'লাম, লা বাসা বিস সালাতি, সালাতে কোনো অসুবিধা নেই, আলা সাবাখাতে, লোনা মাটির দ্বারা তায়াম্মুম করে, লোনা মাটির ওপর, সাবাখা মানে হচ্ছে লোনা মাটি, এমন মাটি যেটা লবণ মিশ্রিত,
আল্লাহর জমিন এমন আছে যে কোনো কোনো এলাকায় লবণ দেখছেন যে মাটি ভূপৃষ্ঠে, কিন্তু লবণ আর লবণ হয়ে আছে, লবণ আর লবণ হয়ে আছে। এমনি লবণ, পুরাই লবণ, তাহলে লবণে আপনার তেমন চলবে না, ঠিক আছে? লবণ পাক, লবণের উপরে আপনি জায়নামাজ বিছিয়ে সালাত পড়েলেন, জায়নামাজ না এমনি পড়েলেন, সেটা আলাদা কথা, কিন্তু তেমমের বিষয়টিতে মাটি হইতে হবে। কিন্তু মাটি মিশ্রিত, লোনা মাটি, মাটি কিন্তু লোনা, লবণও আছে মাটিও আছে, তাহলে তেমন করতে পারবেন, তেমন করতে পারবেন। তো বলছেন যে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই আলা সাবাখাতে, লোনা মাটির ওপর, অতায়াম্মুম বিহা, এবং লোনা মাটি দিয়ে তেমন করতে, লোনা মাটি দিয়ে তেমন করতে কোনো অসুবিধা নেই। আল্লাহর জমিনে লাল মাটিও আছে, বাংলাদেশে কোনো এলাকায় লাল মাটি আছে? লাল, একদম লাল মাটি আছে, ইটের মতো লাল মাটি। আবার কোনো কোনো এলাকায় সাদা মাটি আছে, সাদা মাটির পাহাড় আছে। এটা শুনেননি মনে হয়, মুরব্বী যাদের বয়স 50-এর ওপরে তারা জানবে। আগের যুগের মহিলারা তখন সাবান করতে পাবে, আর শ্যাম্পুর নামই তো শুনিনি আমরা ওই কালে, শ্যাম্পুর নাম তো অনেক পরে শুনলাম। আমরা ছোট তখন দেখেছি দাদি রাখে, নানি রাখে, সাদা মাটি বিক্রি হইতে আসতো গ্রামে গ্রামে, মাথায় করে ফেরিওয়ালা বিক্রি করতে আসতো, আর সেই সাদা মাটি টুকরো টুকরো করে টুকরো করা থাকতো, সেই মাটিগুলো কিন্তু আর কেনার পরে সেই মাটি দিয়ে মাথা পরিষ্কার করতো, চুল পরিষ্কার করতো। জি, বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর জন্য সাদা মাটি আছে, ওর নাম হচ্ছে মাটি, সুতরাং তেমন করতে পারবে। লাল মাটি তো তেমন করতে পারবেন। আচ্ছা, যে বালি, বালি এলাকা, নদীর চরে আছেন, বালি আর বালি, নদীর চর তো পানি আছে আবার, কিন্তু পানি আছে, পানি ব্যবহার করতে পারছেন না, অসুস্থ, তো বালির ওপরে চলবে কি চলবে না? মরুভূমির বালি, আপনি এখান থেকে এয়ারপোর্টের দিকে চলে বালি আর বালি, একটু বাতাস হলে রোডকে ঢেকে নিচ্ছে। ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে বালির কারণে এই এলাকায়, জানেন কি না? মাঝে মাঝে ট্রেন কিন্তু ক্যান্সেল করে, এখান থেকে দামাম থেকে আলহাসা হয়ে যাবে, রিয়াদ যাবে, ট্রেন মাঝে মাঝে ক্যান্সেল হয়। কিসের জন্য? বলছে যে রেল লাইন ঢেকে গেছে বালিতে, ক্লিয়ার করবে তারপর। ভারত বাংলাদেশে বন্যার কারণে রেল বন্ধ হয়, এখানে ঝড়ো বাতাসে বালি উঠে যায় রেল লাইনের ওপর, সেই জন্য ট্রেন ক্যান্সেল হয়। তো বালির ওপর করতে পারবেন, কিন্তু যার নাম মাটি নয়, মাটি থেকেই তৈরি হয়েছে কিন্তু মাটি নয় ওর নাম, সিমেন্ট, চলবে? চুনসুরখি চলবে না, চলবে না। ঝিনুক, শামুক চলবে? ঝিনুক শামুককে আগে পিসে চলবে? চলবে না, ওটার নাম মাটি নয়, সাইয়্যিদ তাইয়্যিব নয়। এখানে ইখতিলাফ, ভিন্নতা হচ্ছে হানাফি মযহাবের সাথে। হানাফি মযহাবে সব কিছু তো চলবে, এই ধরনের ঝিনুক, শামুক, এই ধরনের চুন, সুরখি, চুন, যে পানি চুন খাচ্ছে, শুকনো ধরেন, ওতেও চলবে, সিমেন্টও চলবে, কিন্তু না, এটা ঠিক না। মাটি হইতে হবে, মাটির নামটা ঠিক থাকতে হবে, আর সেই মাটিটার রং যেরকম হোক না কেন, জি, সেটা বালি হইতে পারে। এই ছিল আসারগুলি। তারপরে 344 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তার ওস্তাদ মুসাদ্দাদ, আর তার ওস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ, তার ওস্তাদ হচ্ছেন আউফ, তার ওস্তাদ হচ্ছেন আবু রাজা, আর সাহাবী হচ্ছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কুন্না ফি সাফারিন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম, সফরের কথা উল্লেখ করা হয়নি। ওয়াইন্না আসরাইনা, আমরা রাতে পথ চললাম। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ রাত্রে বেশি পথ চলতেন, কারণ রাত্রে গরমের দেশে চলতে আরাম, রাত্রে ওই ক্লান্তি লাগে না যত ক্লান্তি দিনে লাগে। আপনি নাইট জার্নি করে দেখবেন, যারা মক্কা মদিনার লং ড্রাইভে যান তারা, রাত্রে অনেক আরাম, কিন্তু দিনে গাড়ি চালিয়ে যাওয়া বা এমনি গাড়িতে আপনি বসে আছেন, তারপরে অনেক বেশি ক্লান্তি হয়ে যায়। জি, আর সূর্যের মুখে পড়লে তো বড়ই বিপদ, কারণ বেশ কিছু সময় আমার লাইফে সৌদি আরবে সূর্যের মুখে পড়েছে,
আল কাসিম থেকে প্রোগ্রাম করে আসছি, রিয়াজ থেকে প্রোগ্রাম করে আসছি, এই জায়গাগুলো মাঝে মধ্যে বাই রোডে গেছি। তো সূর্য উঠে গেল, আর সূর্য উঠে যাওয়ার পরে পূর্ব দিক থেকে সূর্য যে চোখের উপর মারছে আর বরদাস্ত হচ্ছে না। এমনকি ড্রাইভার আমার সাথে এক ভাই, দিনী ভাই ছিলেন, বলছে শেখ একদম চোখ মানে অনিচ্ছাকৃত চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো খবরদার গাড়ি চালাই না, থামিয়ে দেন গাড়ি। রোডের পাশে নামিয়ে দিয়ে গাড়ি থামিয়ে দিল। আধা ঘন্টাও ঘুমাতে থাকলো। আমি একটু হাত পা ঝাড়লাম, তারপরে তখন বলি ঠিক আছে। বলছে হ্যাঁ আমার এখন আর চোখ বন্ধ হচ্ছে না, চলে তখন সেটা। তো আমরা রাত্রে চললাম, হাত্তা ইযা কুন্না ফি আখিরিল লাইল, এমনকি রাতে পথ চলতে চলতে যখন রাতের শেষ ভাগ চলে আসলো, শেষ রাত, ওয়াকানা ওয়াকাতান, তখন আমাদের নিদ্রা চলে আসলো, ঘুম চেপে গেল। ওয়ালা ওয়াকাতা আহলা ইনদাল মুসাফির মিনহা, আর মুসাফিরের নিকট এই যে দীর্ঘ পথ চলার পরে বা সফর অবস্থায় ঘুমের চাইতো মধুর জিনিস আর কিছু হইতে পারে না। সফর অবস্থায় ক্লান্তিতে ঘুম যে কত মধুর, গাড়িতে বসে ঘুম আসে, অত সহজে ঘুম আসে না, কিন্তু ঠেলাতে ঘুম আসে, ঠিক কিনা? গাড়ি চালাচ্ছে, জানের ব্যাপার, রিস্কের ব্যাপার, তারপরে চোখ বন্ধ হয়েছে, গাড়ি কোন দিক থেকে কোন দিক চলে যাচ্ছে আর দুর্ঘটনা ঘটছে। এত মধুর ঘুম যে আর থামা যায় না। ফামা কি করলেন যে শেষ রাতে এখন আমরা বিরতি দিই আর তারপরে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়লেন, কিছুক্ষণ ঘুমাই, ফজর আগে উঠে যাব। তখন তো অ্যালার্মের ব্যবস্থা ছিল না, সুতরাং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে না যে তোমরা ফজরের জন্য অ্যালার্ম কেন লাগাও নি, অ্যালার্মই নেই। দাদা বোঝা গেছে? পাহারা একজনকে রাখা যেতে পারে, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সফরে আছে, হয় এই সফর অথবা অন্য সফর ছিল, পাহারা দিতে বলেছেন যে তুমি পাহারা দাও, বসে থাকো তুমি বা দাঁড়িয়ে থাকো তুমি, যখনই দেখবে শুভসা দেখেছে আমাদেরকে জাগিয়ে দিবে। বলছে আর কত আর দাঁড়িয়ে থাকবো, আর কত মিনিট বসে থাকবো, আচ্ছা উঠটা তো বসে আছে, উঠে একটু হেলান দিই, ঘুমাবো না কিন্তু শুইবো না, শুইলে তো ঘুম চলে আসবে, আচ্ছা উঠে একটু হেলান দিয়ে, যেমন হেলান দিয়েছে আর কেউ বসে বসে যে ঘুম এসছে, বলছে যে সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেছে, না বেলাল জাগতে পেরেছে, না কোনো সাহাবী জাগতে পেরেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যের যখন তাপ লেগেছে, সূর্য শুধু উঠে যাওয়া না, সূর্যের যখন চটপটে তাপ লেগেছে তখন সব জেগেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম জেগেছেন। কি হলো সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, কি হয়ে গেল? তো এইরকম ঘটনা রয়েছে, সেটা এই ঘটনা হতে পারে, আবার একাধিক হতে পারে। তো বলছেন ফামা আইতাদান ইল্লা হারুশ শামস, আমাদেরকে সূর্যের তাপ ছাড়া আর কোনো কিছুতে জাগায়নি। সূর্যের তাপে আমরা জাগতে পেরেছি। এখনকার আমরা আল্লাহর কাছে কি কোনো ওযর পেশ করতে পারবো এরকম করে শুয়ে গিয়ে, যদি অ্যালার্ম না লাগাই? বাড়িতে হোক, বাসাতে হোক, অথবা সফরে হোক, বুঝতে পারছেন না? নেয়ামতের জবাব দিতে হবে না? আল্লাহ কোরআনে বলেছেন আম্মা পারাতে অহরহ 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর। অতঃপর অবশ্যই অবশ্যই, হ্যাঁ কসম এখানে রয়েছে, কসম, আল্লাহ কসম করে বলছেন অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমরা, ইয়াউমাইযিন, সেই দিবসে। কোন দিবসে? বিচার দিবসে। আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। নিয়ামত, সুস্থতা নিয়ামত, নিরাপত্তা নিয়ামত, হ্যাঁ রুজি, হ্যাঁ খাবার পানি নিয়ামত, মোবাইল নিয়ামত, অ্যালার্মের সুযোগ সুবিধা নিয়ামত, সবই নিয়ামত। সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কি করেছো তুমি বলো? আল্লাহ সবই পারতাম, 4 ওয়াক্ত উঠতাম, ফজরটা উঠতে পারতাম না। তোমার কাছে মোবাইল ছিল, ঘড়ি কেনার পয়সা ছিল, একটা টেবিল ঘড়ি। সে আল্লাহ তা তো ছিল, মোবাইল মানে আমার কাছে আইফোন ছিল 5000 রিয়ালের। বলছে অ্যালার্ম লাগাতে, বলছে এটাই করতাম না, তবে চেষ্টা ছিল। অ্যালার্ম লাগাইতাম না, তবে ফজরে উঠার কি ছিল? চেষ্টা ছিল, নিয়ত ছিল। চলবে, যথেষ্ট উত্তর। এই উত্তর আপনি কবুল করবেন? আপনার ওয়ার্কার, কর্মচারী আপনার আন্ডারে যদি চাকরিতে না আসে, বলছে আসতে পারিনি, ঘুম ভাঙেনি। বলছে কেন, তুমি অ্যালার্ম লাগাওনি? বলছে অ্যালার্ম লাগাই না তো, আমি উঠে যেত, আত্মবিশ্বাস আছে, আমি ডিউটি যেন উঠে যেতে পারি। বেতন দেবেন? বেতন দেবেন? কখনো দেবেন না আপনি।
কখনো দেবেন না। আল্লাহ বহু ছাড় দেন, অনেক ছাড় দেওয়ার পর আল্লাহ ধরবেন। এত সহজ নয়। মাসে একদিন দুদিন কখনো হয়ে গেল, এটা বলতে পারেন যে মানুষ হিসাবে এরকমটা হইতে পারে, কিন্তু আর মাসে আপনি 10 দিন উঠতে পারেন না, 20 দিন উঠতে পারেন না, 25 দিন, 2, 4, 5 দিন মাঝে মধ্যে ফজরে উঠতেই পারেন না আপনি। হ্যাঁ, আল্লাহর কাছে এত সহজে পার পেয়ে যাবেন আপনি? এত সহজ নয়। ফজরের সালাত মুনাফিক আর মুসলিমে পার্থক্য, আর সালাত আদায় করা মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য। এই দুটো কথা আমি অনেকবার বলছি, আবার বলছি, যাতে করে আমরা কাফের হয়ে না মরি আর মুনাফিক কপট হয়ে না মরি, আসামির কাঠগড়ে হাজির না হয়। ফজর যদি পড়ে নেন, জামাত সহকারে উঠতে পারেন, সময়ে পড়তে পারেন, তাহলে আপনি মুনাফিক না, মুনাফিকই মুক্ত ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত সালাত যদি ঠিকভাবে আদায় করেন, তাহলে আপনি কুফরি মুক্ত। 5 ওয়াক্ত পড়েন না, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, তাহলে আপনি কুফরি থেকে নিরাপদ না। আপনি 5 ওয়াক্ত পড়েন, কিন্তু ফজরটা আপনি সূর্য ওঠার পরে পড়েন, অথবা মানে ফজর ক্ষেত্রে আপনার অলসতা আছে, গাফিলতি আছে, তার মুনাফিকি রোগ আছে। ফজর উঠতে খুব ভারী লাগে, ঘুম থেকে উঠলে খুব কষ্ট লাগে, তাহলে মুনাফিকি আছে আপনার মধ্যে, এখনো মুনাফিকি রোগ আছে আপনার মধ্যে। রোগ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বলছেন যে আমাদেরকে সূর্যের তাপেই জাগিয়েছিল। ফাকানা আউয়ালা মান ইস্তাইকাযা ফুলানুন, সর্বপ্রথম যিনি জাগ্রত হয়েছিলেন তিনি অমুক। সুম্মা ফুলান, তারপরে 2 নম্বরে অমুক। সুম্মা ফুলান, তারপরে 3 নম্বরে অমুক। অমুক ইউসাম্মিহিম আবু রাজা। এখানে সনদে আবু রাজা রয়েছেন। আবু রাজা হচ্ছেন তাবেঈ ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে বর্ণনাকারী। তিনি কিন্তু নাম উল্লেখ করেছেন, তার মানে সাহাবী ইমরান বিন হুসাইনের কাছে তিনি শুনেছেন নাম, এই সিরিয়ালি 3 জনের নাম। আর তারপরে আবু রাজা বর্ণনা করেছেন, কিন্তু আবু রাজার ছাত্র ভুলে গেছেন নামগুলো। আবু রাজার ছাত্র কে? আউফ। তিনি ভুলে গেছেন নামগুলো। বলছেন ইউসাম্মিহিম আবু রাজা। আবু রাজা এই নামগুলি উল্লেখ করেছিলেন। ফানাসি আউফুন, কিন্তু আউফ ভুলে গিয়েছিল। আউফ, সেই জন্য অমুক অমুক, ফলান ফলান, অমুক 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে জাগলো। সুম্মা ওমর ইবনে খাত্তাব আর-রাবি, তারপরে 4 নম্বরে জেগেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে 4 নম্বরে জাগার কথা রয়েছে তার। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নামা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে পড়তেন, লাম ইউকাজ, তখন তাকে জাগানো হতো না। হাত্তা ইয়াকুনা হুয়া ইয়াস্তাইকিজ, যখন নিজেই না জাগ্রত হতেন, যতক্ষণ পর্যন্ত তিনি নিজেই না জেগে যেতেন। কেন জাগাতেন না সাহাবীরা? কেন জাগাতেন না? কারণ ঘুমের অবস্থায়ও তার কাছে অহরহ ওহী আসতো। তা আমি হঠাৎ করে জাগিয়ে দেবো, হতে পারে ওই সময় ওহীটা নাযিল হচ্ছে, আমরা তো জানি না, গায়েব জানি না, জিবরাইল ওহী নিয়ে তার কাছে এসছে, তাহলে ওহীটা তো অসম্পূর্ণ থেকে যাবে। তা আমরা তো এই কল্যাণ থেকে, ওহী থেকে বঞ্চিত হব, অথবা অন্যায়ের কাজ করে দেবো। সুতরাং আমরা জাগাতাম না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জাগবেন। লিআন্না, কেন আমরা জাগাইতাম না? লিআন্না লা নাদরি মা ইয়াহদুসু লাহু ফি নওমি, কারণ আমরা জানতাম না যে তার ঘুমের অবস্থায় কি ঘটছে, মানে ওহী আসছে না কিছু হচ্ছে, কেন উঠাবো? ফালাম্মাস্তাইকায, কিন্তু এটা অন্যের জন্য চলবে, যে আমাদের সাথে আমাদের ওস্তাদ আছেন, শেখ আছেন, আর জাগতে পারছেন না, সুতরাং শেখকে কেমন করে জাগাবো, এটা বেয়াদবি হয়ে যাবে, জাগাবো না। আমাদের হুজুরে কিবলা আছেন, পীর সাহেব আছেন, ওনাকে কেমন করে জাগাবো? আরে উনি নামাজ না পড়লেও তো জান্নাতি, আউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের নামাজ পড়া লাগে না। পীরতন্ত্রের একটা কুফরি আকীদা হচ্ছে যে একটা আধ্যাত্মিক রুহানিয়াতের একটা উচ্চ স্তর আছে, হ্যাঁ, সেটা উন্নতি করতে 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 যখন ওইখানে পৌঁছে যায়, তখন আর ইবাদত বন্দেগী লাগে না, সে মুকাল্লাফ থাকে না, মানে শরীয়তের দায়িত্বভার তার উপর আর থাকে না, সে তখন সেগুলো থেকে মুক্ত হয়ে যায়। তো এই ময়দানে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বেশি ইবাদত বন্দেগীকারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কারো যদি ইবাদত বন্দেগী মাফ হয়ে যেত, স্থগিত হয়ে যেত, যে আর লাগবে না, তাহলে প্রথম কার হইতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর হইতো, 2 জন খলিল, তারপরে অন্যান্য নবী রাসূলগণের হইতো, যে 5 জন রসুল তাদের নাম আসতো, তারপরে অন্যান্য নবীদের হইতো, তারপরে তখন সাহাবায়ে কেরামদের হইতো, তারপরে প্রত্যেক নবীর যারা সাহাবীগণ রয়েছেন, হাওয়ারি রয়েছেন, ঈসা আলাইহিস সালাম তাদের হইতো, তারপরে হইতো তাবেঈনদের, তারপরে ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদের হইতো,
তারপরে অন্যদের সিরিয়াল আসতো, কথা ঠিক না? কার এমনটা এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখন এমন করেছেন যে আর আমাদের ইবাদতবন্দি লাগবে না? করেছেন? সাহাবীরা করেছেন? তাহলে কত বড় কুফরি কথা এটি! এটা স্পষ্ট ঈমান ভঙ্গকারী বিষয়। কেউ যদি এই বিশ্বাস রাখে, এই বিশ্বাস হয়তো ছাড়লো না ইবাদত, কিন্তু মনে করে যে আমার পীর এত উন্নতি করেছে, তারা কি করেছে ফানাফিল্লাতে, বা যেটাকে বলা হচ্ছে সালিক, সে আল্লাহর পথে চলতে গিয়ে যে আর তার ইবাদত বন্দেগী করা লাগবে না, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, সেই ব্যক্তি মুসলিম নয়। ভালো করে শুনে রাখেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো তোমার মওত আসা পর্যন্ত। কোরআনের যে অপব্যাখ্যা করেছে, কোরআন দিয়ে মানুষকে গোমরাহ করেছে বিদআতপন্থীরা, সুফিরা, তার বাস্তব প্রমাণ এই আয়াত। ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? কারণ মৃত্যু এমন একটি ইয়াকিন, নিশ্চিত বিষয়, যেটা নাস্তিকও বিশ্বাস করে। নাস্তিক বলে যে আমাকে মরতে হবে, কিন্তু আল্লাহ মারবে এটা বিশ্বাস করে না। হ্যাঁ, মালাকুল মওত এসে রোগ কবজ করে এটা বিশ্বাস, কিন্তু মরতে হবে এটা কাফেরও বিশ্বাস করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক সবাই বিশ্বাস করে। করে না? করে না? এই জন্য আল্লাহ ইয়াকিন বলেছেন মৃত্যুকে। সালাফগণ এই তাফসিরই করেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম এই তাফসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, আল ইয়াকিন আল মউত। কিন্তু সুফিদের কাছে, পীর মুরিদি, ধর্ম ব্যবসায়ীদের কাছে এর তাফসির কি জানেন? মানে যখন আল্লাহর পথে চলতে চলতে, মানে সুফি ইজমে আল্লাহর দিকে, রুহানিয়াতে এগিয়ে যেতে যেতে যখন কি হয়ে যাবে, একদম ফানাফিল্লাহ হয়ে যাবে, আর এক ইয়াকিনের দরজায় চলে যাবে, তখন আর কি লাগবে না? ইবাদত বন্দেগী লাগবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাতেন না, কি হচ্ছে না হচ্ছে ঘুমের অবস্থায়। ফালাম্মা ইস্তাইকাযা ওমর রাদিয়াল্লাহু তাআলা জাগলেন, ওয়ারা মা আসাবান নাস, আর যা মানুষের যে অবস্থা, যে সূর্য উঠে গেছে, ফজর পড়া হয়নি, দেখছেন, কিন্তু কেউ সাহস করছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাগাবে? কারো হিম্মত হয় না, কারণ কি, কখন কি হচ্ছে না হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জাগবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে এইভাবে যদি আমরা অপেক্ষা করতে থাকি, কতক্ষণ অপেক্ষা করতে হয়, কখন যে জাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সরাসরি তো জাগানো যাবে না, তো কি করা যায়? হ্যাঁ, জি, বলছেন বর্ণনাকারী যে ওয়াকানা রাজুলান জালিদান, ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় সাহসী মানুষ ছিলেন। সাহসী মানুষ, সবাই সাহস করে না। অনেকে আছে খুব শ্রদ্ধা করে, খুব ভয় করে, তাই না? আর কিছু সাহসী আছে, হক কথা বলতে ভয় নেই, সত্য কথা বলতে ভয় না, আদবের সাথে, বেয়াদবি করে বলা ভালো না। তো সাহসী মানুষ ছিলেন। ফাকাব্বারা, তাকবীর দিতে লাগলেন। ওয়া রাফা সাওতু বিতাকবীর, আর উচ্চ স্বরে তাকবীর দিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিতে শুরু করেছেন। ফামা জালা ইউকাব্বিরু, তাকবীর দিতেই আছেন। ওয়া ইয়ারফা সাওতু বিতাকবীর, আর উচ্চ স্বরে তাকবীর দিতে আছেন। হাত্তা ইস্তাইকাযা বিসাওতিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাকবীরের আওয়াজে, তাকবীর ধ্বনিতে জাগ্রত হলেন। ফালাম ইস্তাইকাযা, যখন জাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাকাউ ইলাইহি আল্লাযী আসাবাহুম, তখন সাহাবায়ে কেরামরা অভিযোগ করলেন যে এই পরিস্থিতি হয়েছে, আমরা তো কেউ জাগতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও জাগাইতে পারিনি, আর আমরাও জাগতে পারিনি, সূর্য উঠে গেল, সালাত পড়িনি ফজরের। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দাইরা, কোনো ক্ষতি হয় নাই। আও লা ইয়াদির, বর্ণনাকারীর সন্দেহ যে লা দাইরা বলেছেন ইসম দিয়ে নাকি লা ইয়াদির, দারা ইয়াদির মজারে সেগা দিয়ে, কোনো ক্ষতি হবে না। অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছো, কোনো ক্ষতি হবে না, তোমাদের ঈমান আমলের কোনো ক্ষতি নেই। এজন্য ওই হাদিসটা আমি মাঝে মাঝে বলি যে দুটো ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন সালাতের ক্ষেত্রে। কি? একটা হচ্ছে ভুলে যাওয়া, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া। ঘুমিয়ে থাকা নয়, কারণ যারা সুবিধাবাদী আবার কি করে, দিল লম্বা টানে ঘুম, আমার ঘুম পুরা হবে 5-6 ঘন্টা হবে, তখন নিজে থেকে যখন জাগবো তখন আমার ওয়াক্ত না, এটা চলবে না। বোঝা গেছে? তো অনিচ্ছাকৃত চেষ্টা ছিল, জাগতে পারেননি, অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই, আপনার ইমানে আমলে কোনো ত্রুটি নাই, ওইটাই আপনার রক্ত, যেই সময় জাগতে পেরেছেন ওইটাই আপনার রক্ত। তো বলছেন যে কোনো ক্ষতি নাই বা কোনো ক্ষতি হয়নি বা হবে না। ইরতাহিলু, চলো এখান থেকে প্রস্থান করো, প্রস্থান করো। প্রস্থান করো কি? চলো,
ডিপারচার, জি, এখান থেকে চলো। কেন? অন্য হাদিসে রয়েছে যেখানে এই ধরনের কিছু হয়ে যায় সেখানে শয়তান হাজির হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে শয়তান উপস্থিত হয়েছিল, যার ফলে আমরা জাগতে পারিনি, তো এইখানে আমরা সালাত আদায় করব। তাহলে বোঝা গেল যেই জায়গায় পাপ হয়েছে ওই জায়গা থেকে স্থানান্তরিত হওয়ার একটা মাসলা ইস্তেমবাত। যে জায়গায় গুনাহ হয়েছে সেই জায়গায় আপনি থাকবেন না, সেই জায়গায় থাকবেন না, সেটা স্থান হোক অথবা অবস্থা হোক, স্থান অথবা অবস্থা, পরিস্থিতি হোক। যেই পরিস্থিতিতে গুনাহ হয়ে গেছে, যেই অবস্থায় আপনার গুনাহ হয়ে গেছে সিচুয়েশনে, অথবা যেই জায়গায় গুনাহ হয়েছে সেই জায়গাতে সরে যান। এখানে অনেক অনেক মানব জীবনে ক্ষেত্র আসবে। দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, নাহলে শুধু এই কথাটাতে অনেকে বুঝবেন না। আপনার যে রুমটাই সালাত কাজা হয়ে গেছে, এখানে যেখানে শুয়েছিলেন সেখানে কি হয়ে গেছে, সব তাজা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাহলে ওই রুমে আর সালাত পড়িয়েন না, সরে যান, গিয়ে আর এক রকম রুমে গিয়ে বা হলে গিয়ে সালাত আদায় করেন। সালাতের এখান থেকে ইস্তেমবাদ করে অন্য পাপের ক্ষেত্রে, যেই জায়গাতে আপনার পাপ হয়েছে, যেই রুমে আপনার পাপ হয়েছে, অন্য কোনো পাপ, সেটা মদ খাওয়ার পাপ হইতে পারে, জেনার পাপ হইতে পারে, অমুকামিতের পাপ হইতে পারে, আল্লাহ না করে বহু পাপে মানুষ জড়িত রয়েছে, পাপ হয়েছে, তাহলে ওখানে থাকেন না। কারণ যেখানে একবার পাপ হয়েছে ঢুকলেই কিন্তু আপনার ব্রেনে অটোমেটিক মনে চলে আসবে, মনে পড়ে যাবে যে এই জায়গাতে আমি এই গুনাহটি করেছিলাম, এই জায়গাতে আমি গুনাহটি করেছিলাম, এই রুমে আমি মদ খেয়েছিলাম, এই রুমে আমি করেছিলাম, আসবে না? কিন্তু ওখান থেকে সরে গেলে যুগের আবর্তন বিবর্তন একসময় ভুলে যাবেন, ওই জায়গাকেও ভুলে গেছেন, অত মনে নেই। আর ওই জায়গাতে আসলে মনে আসে ওই জায়গার কাছাকাছি যাবেন না, মনেই যাতে না আসে পাপের কথা। পাপকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, পাপের সম্পর্ককে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। এইরকম কারোর সাথে পাপের সম্পর্ক ছিল। দ্বিতীয় অবস্থা, এখন স্থানের দিলাম, একটা উদাহরণ দিলাম বা দুটো উদাহরণ দিলাম, অবস্থার উদাহরণ দিই। কোন একজন মেয়ের সাথে কোন একজন ছেলের, যুবকের কি হয়েছে, প্রেমের সম্পর্ক হয়ে গেছে। এখন আর ওর সাথে প্রেম নাই না, এখন আপনার তওবা খাঁটি হয়নি। কখন খাঁটি তওবা? যদি পুরোপুরি আপনি মুক্ত হতে চান, তার নম্বরকে আপনি একবার ডিলিট করে দেন, তাকে ব্লক মেরে দেন। হইতে পারে 10-20 বছর পরে ও পাঁয়তারাতে আছে, সে আবার আপনার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে, আপনার নম্বর বদলিয়ে দেন, যোগাযোগ একেবারে বন্ধ করে দেন, আর সে যেন কোনো যোগাযোগ না করতে পারে। আপনারও যেন শয়তান কখনো দিমাগে না ঢুকায় যে নাম্বারটা আছে, অনেক দিনের একটা খারাপ সম্পর্ক ছিল, চলো এখন আর ওগুলো করবো না, তো দেখি মেয়েটার একটু খোঁজ নিয়ে দেখি কি অবস্থা আছে, বিয়ে হইল কি হইল না, ছেলে মেয়ে হইল কি হইল না। শয়তান ঢুকতে পারে কিন্তু এরকম করে। 20 বছর পরে, আল্লাহ বলছি 20 বছর পরে, কলেজ লাইফে এক মেয়ের সাথে এক লোকের, সেই লোক আর 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, দাড়িওয়ালা হয়ে গেছে। সেই সময় প্রেমের সম্পর্ক ছিল, আর এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, 18-20 বছরের ছেলে মেয়ে হয়ে গেছে। 20 বছর পরে কিভাবে তার সাথে আবার কানেক্টেড হয়ে গিয়ে তার সাথে আবার ব্যভিচার শুরু হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস্তব সত্য ঘটনা, একাধিক ঘটনা আপনাদেরকে বলছি, আল্লাহ হেফাজত করুন। তাহলে এগুলো থেকে আমাদেরকে শিখতে হবে না, হবে না? চোরকে দেখে শিখতে হয় যে আমি চুরি করব না, না হয় চোর যেমন গণপিটুনি খাচ্ছে অথবা আসামের কাঠগড়ায় হাজির চোর হয়ে, আর সবাই চিনলে যে এই লোকটি চোর, আমাকে যেন চোর বলে কেউ না চিনে। ঠিক না? আল আকিলু মান ওয়াইজা বিগাইরিহি, জ্ঞানী ওই ব্যক্তি যে অন্যকে দেখে ওয়াজ উপদেশ নেই, খালি কোরআন হাদিসের ওয়াজ না, বাস্তব দেখেও শিখতে হবে। তো আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনি যদি এই সম্পর্ক থেকে বাঁচতে চান, ফেসবুক আইডি বদলে দেন, ফেসবুক আইডিতে মেসেঞ্জারে যোগাযোগ দেন, বদলে দেন, ব্লক মেরে, আর বরং আপনার আইডি বদলে দেন যাতে আপনার খুঁজেই না পায়, আপনার ওই নামে আইডি খুলিয়েন না। যদিও আপনার ধোঁকাবাজি করা, বিভিন্ন নাম দিয়ে যে মানুষই করছে, ছেলে মেয়ে সাজছে, মেয়ে ছেলে সাজছে, এগুলো হারাম। কিন্তু কথা হচ্ছে যে না হলে ওই জগতে আপনি ঢুকেন না, ফেসবুকের পাপ হয়েছে। আর একটা পরিস্থিতি, অবস্থা, ফেসবুকে পাপ হয়েছে, ফেসবুকে ঢুকলেই আমি ইসলাম শিখবো বলে ঢুকছেন, আর ওই নোংরা ছবি সামনে চলে আসছে, তখন আর লোভ সামলাইতে পারেন না, যুবক মানুষ, আর তখন নিজেকে সামলাইতে পারেন না, তো দেখা শুরু করছেন। তাহলে দেন, ফেসবুকে থাকবো না। এর আগে আমি উদাহরণ দিয়েছি, কিন্তু আমাদের বেশ কিছু ভাইরা ফেসবুক থেকে ফিরেই চলে এসেছে, আমি থাকবোই না ওতে, কারণ আমি থামতে পারি না।
একটু দেখলে তখন বলছে আর একটু দেখি, আর একটু স্থির সাল এটাকে বলা হয়। ধীরে ধীরে পাপের দিকে চলে আস্তে আস্তে, আচ্ছা একটু দেখি, বেশি না একটু দেখি, তারপরে এটাকে মুছে ফেলবো বা কিছু করবো না। না না না, তা আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে, পাপের জায়গা পরিবর্তন করতে হবে। যেই লোকটি 100 টাকা লোককে খুন করে তওবা কবুল হয়েছে বনি ইসরাইলদের যুগে, ওই হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ করা যায় যে পাপের জায়গা থেকে হিজরত করবেন, আপনি পাপের জায়গা থেকে হিজরত করবেন। তাকে সমাধান যে তওবার দিয়েছিল, একজন তো বললো যে তোমার কি আর তওবা কবুল হয়? 99টি লোককে তুমি খুন করেছো আর তারপরে এখন তুমি তওবা করতে এসেছো, তোমার তো তওবা নেই। তখন কি হলো? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল। যখন জাহান্নামে যেতে হবে তো ভালো করেই যাব, আর 99 কেন রাখে, 100টা পুরা করেই দিই। যখন আমার কোনো রাস্তাই নেই তো ওকেও খুন করে দিল। এই জন্য জাহেল মুফতি হচ্ছে ওই লোকটি। আর যুগে যুগে যারাই মূর্খ মুফতি, কোরআন হাদিসের জ্ঞান না থেকে ফতোয়া দেয়, তাদের অবস্থা দুনিয়া আখেরাতে এইরকমই। কথা বোঝা গেছে না? কিন্তু যিনি আলেম মুফতি ছিলেন, 100টা খুন করার পরে ওর কাছে গেল, দেখি ওর কাছে ওই হাদিসে রয়েছে সে আলেম ছিল, আর আগেরটা ছিল আবেদ। আবেদকে ফতোয়া দিতে নেই। আপনি এবাদতবন্দি করছেন, করেন, তাহাজ্জুদ পড়ছেন, পড়েন, আপনি খুব পরেশগারী, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো দিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন আলেম না, কোরআন এবং হাদিসের দলিলের জ্ঞান নেই, আপনি ফতোয়া দিয়েন না, শুনে শুনে ফতোয়া দিয়েন না। ওর কাছে গেল যে আমার কি তওবা কবুল হবে? 100টা তো খুন করে ফেলেছি। তখন তিনি উত্তরে কি বলেছিলেন? তোমার মাঝে তোমার রবের মাঝে কোন কিছু বা কোন জিনিস এরকম অন্তরায় হতে পারে বা আড়াল হতে পারে? কোনো পর্দা নেই তোমার মাঝে আর তোমার রবের মাঝে বা তওবার মাঝে কোনো রকমের পর্দা নেই, তওবা করো তুমি। কিন্তু তাকে পরামর্শ দিলেন যে তুমি যেখানে পাপগুলি করেছো, যে গ্রামে বাস করতে, সেখান থেকে অন্য গ্রামে চলে যাও, সেখানে আল্লাহর নেক বান্দারা আছে, ওখানে চলে যাও। ফাবুদিল্লাহ মাহুম, তাদের সাথে নেক সংসর্গে, ভালো মানুষের সাথে আল্লাহর ইবাদতবন্দি করো। তাহলে যারা বেদাতি এলাকায় বসবাস করেন আর ওখানে বেদাত থেকে হেদায়েত হয়েছেন আপনি, আলহামদুলিল্লাহ, যে কোনোভাবে হেদায়েত হয়েছেন আপনি, হেদায়েত হওয়ার পরে আবার ওই বেদাতি গ্রামে গেলেন আর তাদেরকে প্রথম চেষ্টা করবেন তাদেরকে হেদায়েত করা, কিন্তু তারা হেদায়েত হলো না। তারপরে ভাবছেন মাতৃভূমি, আমার জন্মস্থান, আমার গ্রাম কেমন করে ছাড়বো, ছাড়লেন না আপনি। তাহলে হয় আপনি ফসকে যাবেন, আবার আরে কত এইসব ঝামেলা বরদাস্ত করব, আর কত রকমের এই যে দ্বন্দ্ব দুশ্মনী করছে মানুষ, আবার করি, তওবা করেছে মিলাদ থেকে, আর মিলাদ শুরু করে দিলেন, হ্যাঁ, আবার ওই সব বেদাত শুরু করে দিলেন, বেদাতি মোনাজাত শুরু করলেন, বেদাতি সব কিছু শুরু করে দিলেন আপনি। আর আপনি যদি শক্ত হয়ে থাকেন, যা তওবা করেছি, আমার যতই কষ্ট হোক আমি কষ্ট করেই থাকবো, আপনার ছেলে মেয়েরা ফিরে যাবে কিছুদিন পর। বাস্তব সত্য। কত লোকের হেদায়েত হচ্ছে আর সে মারা যাচ্ছে অথবা বার্ধক্যে চলে যাচ্ছে, ছেলে মেয়েরা তখন এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, লেজি হয়ে যাচ্ছে। ও আমার বাপ এত ঝামেলা করেছে গ্রামবাসীর সাথে, দরকার নাই, আমরা গ্রামের মতো করি, যা কিছু চলছে আবার ওগুলো করা শুরু করলো। তাহলে আপনার লাভটা কি হলে? হেদায়েত হওয়ার পরে আপনার ছেলেমেয়েরা সব গোমরা আবার বেদাতি হয়ে গেল। তাহলে কি করতে হতো? সমাধান, জি, হিজরত করো ওখান থেকে। ফাইন্নাহা আরদু সুইন, সেটা পাপের জমিন, সেটা বেদাতি জমিন, সেটা বেদাতি এলাকা, সেটা হচ্ছে গুনাহের এলাকা, যেখানে গুনাহ হয়েছে সেখান থেকে তুমি হিজরত করো, এটা বিশ্ব বলেছে। কথা বোঝা গেছে? তো এই হাদিস থেকে কি বোঝা যায়? যে যেখানে আমাদের ফজরের সালাত ছুটে গেছে, চলো একটু এখান থেকে চলো, ইরতাহিলু, চলো প্রস্থান করো। ফারতাহালু, তারা প্রস্থান করলেন। ফাসারা গায়রা বাইদিন, অল্প কিছু জায়গায় সামান্য একটু সরলেন, চললেন। সুম্মা নাজাল্লা, তারপর অবতরণ করলেন। ফাদা বিল ওযু, উজুর পানি নিয়ে ডাকলেন। ওযু ওয়ায়ে যখন ফাতা দেবেন, জবর দেবেন, তখন ওর মানে হবে উজুর পানি, আর ওয়ায়ে যখন পেশ দম্মা দিয়ে পড়বেন উজু, তখন উজুর কাজগুলি। জি, ফাতাওয়াদ্দা, উজু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নুদিয়া বিস-সালাত, সালাতের আজান দেওয়া হইল। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা জানা গেল যে ওয়াক্ত পার হওয়ার পরও যখন সালাত কাজা করবেন তখন আজান দেওয়া শরীয়ত সম্মত দিতে পারবেন। আজান দেওয়া জরুরি নয়, কারণ ওয়াক্ত পার হয়েছে, কিন্তু আজান দেওয়া যাবে। এমনকি সূর্য ওঠার পরে ফজরের আজান। এখন যদি কেউ ফতোয়া দেয়, কোন ফতোয়া দিল, এই জন্য হাদিসটাও দেখিয়ে দিলাম, চোখে আঙ্গুল দিয়ে, যে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ জানা আমাদের জন্য দলিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুকুম দিচ্ছেন, সূর্য উঠে গেছে, রোদ প্রখর রোদ পড়া শুরু হয়েছে, আর
তারপর কি করলেন? সালাতের আগে আজান দিলেন কোন একজন সাহাবী, ফাসাল্লা বিন নাস, আর তারপর লোকজনকে নিয়ে সালাত আদায় করলেন। বোঝা গেল যে কাজা সালাত হইল জামাত সহকারে পড়তে হবে। হানাফি মসজিদে কি করে, এক জামাত হয়ে গেছে, আর কোনো জামাত করতে দেবে? আরে মারামারি শুরু করে দেবে। আমার জীবনে একবার বেরেলবিদের মসজিদে, তখন ছাত্র জীবন ছিল, আর তখন 16-17 বছর সম্ভবত বয়স। তো তখন তো এত আকিদার মজবুত ছিলাম না যে বেরেলি মসজিদে যাবো না সালাত আদায় করতে, এত বিকল্প ছিল না। কোথায় মসজিদ, যাক বাজারে গেছি, ওদের মসজিদে ঢুকেছি। আসরের ওদের এখনো জামাত হয়নি, সম্ভবত আজান হচ্ছে অথবা হয়ে গেছে তখন, কিন্তু জামাত শুরু হইতে এখনো আধা ঘন্টা বা 20 মিনিট আছে। এমনি আসরেও লেট করে। আমরা 4-5 জন আছে, আমার সাথে আছে সব ভাইয়েরা, দীর্ঘদিন আগের ঘটনা, তো বলছি যে আমার যৌবনকালের ঘটনা। তো আমরা সালাত শুরু করতে গেছি তাদের মসজিদের ভিতরে, একবারে ইমামের জায়গায় নয়, কিন্তু ইমামের জায়গায় পড়লেন না হয় দর্শনীয়, কিন্তু যে লোকে ভাববে যে জামাত শুরু হয়ে গেছে। আমরা একটু সাইডে ডানে বামে মসজিদের ভিতরে, বলছেন না এখানে আমাদের ভাইয়েরা আগে চলে গেছে, আমি একটু পরে উজু করে আসছি। না না, নামাজ পড়তে দেবো না, আমাদের জামাত হয়নি, তোর অপেক্ষা করো। বললাম যে অসুবিধা কি? আমরা নামাজ পড়া আমার ভাই, আমরা মুসাফির মানুষ, আমরা দূর থেকে এসছি, আমরা তাড়াতাড়ি যেতে হবে, রাত অন্ধকার হয়ে যাবে, বাড়ি দূরে, সুতরাং আমরা নামাজ পড়ে চলে যাবো, আপনাদের অপেক্ষা করতে আমরা পারছি না। বলছে তখন একটু সোজা হয়েছে, বলছে ঠিক যদি পড়েন তাহলে ওই যে বারান্দায় পড়েন। চলো, এদের সাথে ঝামেলা করার দরকার নেই, বারান্দাতে আমরা জামাত করে নিলাম, এক সাইডে। অনেক জায়গায় জামাত করতেই দিবে না, মারামারি করে নিবে আপনার সাথে, বুঝতে পেরেছেন না? জি হ্যাঁ। তো কাজা সালাত ও জামাত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মান ফাতালা মিন সালাতে, যখন সালাত থেকে ফিরলেন, সালাম ফেলে, ফাইজা হুয়া বিরাজুলিন মুতাজিলিন, হঠাৎ করে দেখছেন একজন লোক এই জামাত থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে, জামাতে শরীক হয়নি। লাম ইউসাল্লি মাল কওম, জনগণের সাথে সালাত আদায় করেনি। কালা, তখন রাসূল বললেন, মা মানাকা ইয়া ফুলান, হে অমুক, কিসে তোমাকে বাধা দিল আনতুসাল্লিয়া মাল কওম, জামাতে সালাত আদায় করতে, তুমি আবার নামাজ পড়লে না? কাল আসাবাতনি জানাবাতুন ওয়ালা মা, আমার জানাবাত হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু পানি নেই, তো গোসল না করে কি করে সালাত আদায় করব? এখন আসছে তায়াম্মুমের অধ্যায়ের সাথে এই হাদিস, লম্বা হাদিসের সম্পর্ক। কালা, তখন রাসূলুল্লাহ সমাধান বলছেন, আলাইকা বিসাইদে, পাক পবিত্র মাটি তোমার জন্য যথেষ্ট। আলাইকা মানে তুমি গ্রহণ করো, ইলজাম ইসিম ফেল আমরের অর্থে, আরবি গ্রামারে যারা বুঝেন, ইসিম কিন্তু ফেলের অর্থ বহন করে, ফেলে আমরের। আলাইকা বিসাইদে, পাক পবিত্র মাটিকে তুমি ধারণ করো, মানে তেমন করো, তা দিয়ে ফাইন্নাহু ইয়াকফিক, সেটা তোমার জন্য যথেষ্ট, সেটা তোমার জন্য যথেষ্ট, অর্থাৎ তেমন করে না। তাহলে এখান থেকে কি বোঝা গেল? গোসল ফরজ হইল, বড় নাপাকি হইল, কি করা যাবে? তেমন করা যাবে। তো আর একটি গুরুত্বপূর্ণ মাসলা, যেটা অনেকে হয়তো ভাবছে, যাদের জানা নেই, যে তেমন শুধু উজুর বিকল্প না, তেমন যেমন উজুর বিকল্প তেমনই প্রয়োজনে জরুরি হইলে গোসলের বিকল্প। অসুস্থ, পানি ব্যবহার করতে পারবে, গোসল করতে পারবে না, গোসল করলে রোগ বেড়ে যাবে, বা রোগের চিকিৎসা চলছে তাতে বিলম্ব হয়ে যাবে, অথবা প্রাণনাশের বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, কিন্তু শীতকালে একটু ঠান্ডা লাগছে, চলবে নাকি? স্বপ্নদোষ হয়েছে, আর এই গোসল করতে খুব ঠান্ডা লাগছে, চলবে? হ্যাঁ, ঠান্ডা লাগার কারণে শারীরিক ক্ষতি হয়ে যাবে, তখন চলবে, কিন্তু শুধু ঠান্ডা লাগছে, শীত লাগছে, সেই জন্য আমি গোসল করবো না, তেমন এটা চলবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন, পথ চল, ফাসতাকা ইলাইহিন নাসু মিনাল আতাশ, পানি তো নেই সাথে, লোকেরা পিপাসার অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ, খুব পিপাসা লেগেছে, পানিও নেই। ফানাজাল, অবতরণ করলেন। ফাদা ফুলান, অমুককে ডাকলেন। এই অমুক যে কে ছিল? আবু রাজা রাহিমাহুল্লাহ, তিনি নাম উল্লেখ করেছেন, কিন্তু নাসিয়া আউফ, তার ছাত্র আউফ বলে গেছিলেন। ওয়াদা আলিয়ান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলীর নাম মনে আছে, কিন্তু অন্য একজন সাহাবী গেছেন, ওনার নাম মনে নেই। ফাকালা, বললেন, ইযহাবা, তোমরা দুইজনে যাও, ফাবতাগি আল মা, পানি তলাশ করে নিয়ে এসো। আমরা এখানে থামলাম, অবস্থান করলাম, এদিক সেদিক কোথায় পানি পাও, পানি নিয়ে আসো, কারণ মানুষকে পিপাসা লেগেছে, মিষ্টি পানি লাগবে। ফান্তালাকা, দুইজনে চললেন। ফাতালাক্কায়া ইমরাআতান বাইনা মাযাদাতাইনি আওসাতিহাতাইন মিন মাইন আলা বাইরিন লাহা, এই উভয়ে দুইজন সাহাবী সাক্ষাৎ করলেন এমন এক জনৈকা মহিলার সাথে,
যেই মহিলা উটের পিঠে চেপেছিল বাইনা মাজাদাতাইন, দুটো মশকের মাঝখানে, আও সাতিহাতাইনে, দুটো থলির মাঝখানে। থলি বা থলে মানে ব্যাগ, দুটো ব্যাগ বস্তার মতো হয়েছিল পানির, আর না হলে কি ছিল, মশক ছিল, বর্ণনাকারী সন্দেহ, হয় মশক চামড়ার, আর না হলে অন্য কোনো কিছুর ব্যাগ ছিল, মানে পানি ছিল যাতে পানি রাখা যায়। মিম্মাইন, পানির, আলা বাইরিন, উটের পিঠে, উটের পিঠেই চেপেছিলেন ওই মহিলা বা ছেলে ছিল, কিন্তু ওটার পিঠে চেপে আছে, আর দুই সাইডে দুটো মশকে পানি ঝুলছে অবস্থায় মহিলাকে পেয়েছে। পানি তলাশ করতে করতে এদিক সেদিক, জমিনে তো পানি নেই, কোনো কারো কাছে পাওয়া যায় কিনা, তো পাওয়া গেল এক মহিলার কাছে, তো সে মহিলা আবার ওটার পিঠে চড়ে আছে, আর একাই ও মহিলা আছে। এই মহিলা কিন্তু মুসলিম ছিল না, ভালো করে জানবেন, কারণ আবার আজকালকার যারা দুনিয়াদার তারা সুবিধা হবে, দেখো মহিলা তো একাই সফর করছে উটের পিঠে, সুতরাং আমরা যদি ঢাকা থেকে রাজশাহী চলে গেলাম, ঢাকাতে খুলনা চলে গেলাম, ঢাকাতে বরিশাল চলে গেলাম, অসুবিধা কি? আরাম জায়েজ নয়, বিনা মাহারামে সফর করা নিরাপদ নয়। যত ধর্ষণের ঘটনা ঘটছে একা মহিলা থাকার কারণে, খুব বিরল ঘটনা পাবেন যে তার সাথে মাহারাম আছে, কারণ মাহারাম হচ্ছে বডিগার্ডের মতো। মাহারামকে, একজন পুরুষকে কোনো মহিলার সাথে দেখলেই অসৎ লোকেরা দূর দিয়ে পালাবে, বুঝতে পারছেন? কিন্তু যদি কেউ না থাকে তাহলে কত রকমের যে শয়তানি করার জন্য পায়তারা করবে, আল্লাহ তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেয়। আল্লাহ মুমিন নারীদের আল্লাহ যেন হেফাজত করেন। তো এই দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গী ওই মহিলাকে বললেন, আইনাল মা, পানি কোথায়? তোমার কাছে পানি যখন আছে তো পানি কোথায়, একটু বলো, তাহলে আমরা ওখান থেকে পানি নেব। কালাত, ওই মহিলা বলল, আহদি বিল মাই আমসে হাযিহিসা, আমার পানির সাথে সাক্ষাৎ হয়েছিল আমসে, গতকাল এই সময়, মানে 24 ঘন্টা আগে, মানে এত দূর চলে আসছে, ও সফর করে আসছে, 24 ঘন্টা আরও চলতে হবে, তাহলে পানি পাওয়া যাবে? সম্ভব যে 24 ঘন্টা মোটের পেটে যে পানি নিয়ে আসি? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দেখতে পাশে লেগেছে, তো ততক্ষণে তো মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, মরে যায় মানুষ। তারপরে প্রশ্ন উঠতে পারে যে তুমি একা মহিলা, অবশ্যই যেহেতু কাফের মহিলা, তারপরে একা কি করে আসছে? তো ওই মহিলা নিজে বলছে, ও নাফারনা খুলুফান, আর আমার দল, আমার সঙ্গীরা, খুলুফান আমার পিছনে আছে, আমি এগিয়ে চলে এসেছি, আমার ওঁট একটু এগিয়ে চলে এসেছে, বা আমার বাহন উঠিয়ে এগিয়ে চলে এসেছে। কালা লাহা, তখন ও ভাই আলী এবং তার সঙ্গী রাদিয়াল্লাহু আনহুমা বললেন, লাহা, ওই মহিলাকে, ইনতালিকি যান, তাহলে তোমার সঙ্গীরা যখন পিছনে আছে তো চলো আমাদের সাথে, চলো আমাদের সাথে চলো। কালাত, ও মহিলা বললে, এলাইনা, কোথায় যাব? কালা, তখন বললেন উভয় সাহাবী, এলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, তোমাকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। কালা, তো মহিলা বলছে, আল্লাযী ইউকালু, আচ্ছা ওকে রাসূলুল্লাহ বলছেন যাকে লোকেরা, জনগণ বলে থাকে, মানে কাফেররা বলে থাকে আরবের, আসাবি, ধর্মত্যাগী। সাবি মানে ধর্মত্যাগী, ওই বেধর্মী। হাউযুবিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি, বেধর্মী বলে গালি দিয়েছে কাফেররা, কথা বোঝা গেছে? সাবি। আর এখন বিদআতীরা আমাদেরকে গালি দিচ্ছে কি বলে? ওয়াহাবি। ও তো বি আছে, ও তো বি আছে, মিল আছে ওদের সাথে। ওরাও শিরক কুফরি করতো, এখনো এরা যারা এই ওয়াহাবি গাল আবিষ্কার করেছে, এরাও শিরক করে। ওয়াহাবি গাল আবিষ্কার করেছে দুটো শত্রু, একটা ঘরের শত্রু, একটা বাইরের শত্রু। আমি এর আগে বলেছি, আবার শুনে নেন। বাইরের শত্রু হচ্ছে ব্রিটিশ, ইংরেজরা। ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে জেহাদ ফিসাবিল্লাহ করছিল, এবং আরব দেশেও যে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলাইহির যুগটা ছিল ওই ব্রিটিশ আমল, হ্যাঁ, ভারত বাংলাদেশের, তখন তো বাংলাদেশ হয়নি, পাকিস্তানও হয়নি, অখণ্ড ভারতে। তো তখন দেখলো যে আমাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কারা? এই লোকেরা, ভারতের এই লোকেরা আর আরবের এই লোকেরা। সুতরাং তাদের নাম দিল শাইখুল ইসলাম, মুজাদ্দিদ, সংস্কারক মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাপের নামে, ওর নামে দিতে পারল না। তার নাম তো মোহাম্মদ ছিল, তার বাপের নাম কি ছিল? আব্দুল ওয়াহাব। নাম দিল কি? ওয়াহাবি। আচ্ছা, তার নামে কেন এই নাম দিল না? যদি গালি দিত তো যে মুজাদ্দিদ, যে তাদের মাজার ভেঙেছে, যে তাদের এই মাজার ব্যবসা, পীর ব্যবসা আর শিরকি কুফরি ব্যবসাকে ধ্বংস করেছে আরব দেশে, তার নাম মোহাম্মদ ছিল, তো মোহাম্মদের সাথে মিলে মোহাম্মদই বলতো। মোহাম্মদই কি করে বলবো? লোকে তো ভাবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আছে,
নাম তো ভালো দিয়ে দিলাম, ওই জন্য ওই নাম দেওয়া যাবে না। কি নাম দিব? ওয়াহাবি নাম দিব। কিন্তু মোহাম্মদীর চাইতে ভালো নাম তারা দিয়ে ফেললো। তারা দিতে চেয়েছিল গাল, কিন্তু মোহাম্মদীর চাইতেও ভালো নাম হচ্ছে ওয়াহাবি। কেমন করে? মোহাম্মদী যদি কারোর নাম হয় তো তার সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, আর ওয়াহাবি যদি কারোর নাম হয় তাহলে তার সম্পর্ক হচ্ছে মোহাম্মদের রবের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর 99টি নামের একটি প্রসিদ্ধ নাম হচ্ছে ইন্নাকা আনতাল আজিজুল ওয়াহাব, রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদ ইন্নাকা আনতাল ওয়াহাব। কোরআনে কারিমে একাধিক রয়েছে ওয়াহাব, মহান দাতা, মহান দাতা যিনি ওয়াহাব। তো ওয়াহাবি মানে কি হলো? আল্লাহওয়ালা। যেমন হক্কানি মানে কি? আল্লাহর নাম একটি হচ্ছে হক, সুতরাং হক্কানি মানে আল্লাহওয়ালা। আল্লাহর একটি নাম হচ্ছে রব, এই জন্য ওলামায়ে রব্বানি মানে আল্লাহওয়ালা ওলামা, ওলামায়ে হাক্কানি মানে আল্লাহওয়ালা ওলামা। ওই রকম ওলামায়ে ওয়াহাবি, যারা আহলে হাদিস, যারা সালাফি, যারা কোরআন সুন্নাহর অনুসারী, আরব দেশের, আজম দেশে, সারা পৃথিবীর, তারাকে ওয়াহাবি বলা হলো। মানে তারা কারা? আল্লাহওয়ালা। তারা কারা? গালি দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছে দুনিয়াতে, আর আখেরাতে তো তারা ব্যর্থ, গালি দিতে পারেনি। আলহামদুলিল্লাহ, সুন্দর আমাদেরকে নাম দিয়েছে। এইরকমই নাস্তিক মুনাফিকুন, হ্যাঁ, যে ওইটা কমপ্লিট করেনি। তো বাইরের দুশ্মন ছিল ব্রিটিশরা, আর ঘরের দুশ্মন ছিল তুর্কি বেদাতিরা। আরব দেশে যখন দেখলো মোহাম্মদ আবু রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে হ্যাঁ তারা ক্ষতিগ্রস্ত আকীদার দিক থেকে, ধর্মে বাতিল ধর্মের দিক, তারা মাজারপন্থী ছিল। আর সেসব মাজার টাজারগুলো আরব দেশ থেকে যে বাকিতে মদিনায় মক্কায় ছিল সব ভেঙে যখন খান করে দেওয়া হলো, আর শিরকের আড্ডাখানা যত ছিল সব ধ্বংস করে দেওয়া হলো, আর তৌহিদ প্রতিষ্ঠা করা হলো, কট্টর দুশ্মন হয়ে গেল তুর্কিরা। তখন তারা নাম দিল এদের কি? ওয়াহাবি। আর ভারত উপমহাদেশে যারা বেদাতি সুফিরা ছিল, তারা দেখলো যে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির দাওয়াত, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির দাদা ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই যে বংশের দাওয়াত, এই দাওয়াতে, সালাফি দাওয়াতে বা আহলে হাদিস দাওয়াতে লোকেরা আহলে হাদিস কোরআন সুন্নাহ অনুসারী হয়ে যাচ্ছে। আমাদের যে বাপদাদার ধর্ম ছেড়ে দিচ্ছে, যেটা মন গড়া তাদের বাপদাদার ধর্ম, পীর মুরিদি ছেড়ে দিচ্ছে, ধর্ম ব্যবসা আমাদের মন্দা পড়ে যাচ্ছে। তখন তারা কি নাম দিল? ওয়াহাবি। তো ভারতে ঘরের যারা দুশ্মন হচ্ছে বেদাতি সুফিরা, আর আরবদের দুশ্মন ছিল বা সহি আকীদার দুশ্মন ছিল তুর্কিরা। এই তুর্কিরা আর ভারতীয় বেদাতিরা, এরা মিলে কোরআন সুন্নাহ অনুসারীদের নাম দিল ওয়াহাবি। ঠিক তেমনি মুসলিম সমাজে যেসব মুনাফিক রয়েছে, নাস্তিক রয়েছে, আর কাফের যেগুলো ইসলামকে বরদাস্ত করতে পারে, তারা যারা ধার্মিক মুসলিম, একটু দাড়ি থাকলে, টাকনার উপরে কাপড় থাকলে, মাথায় টুপি থাকলে, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়লেই তাকে কি বলে? তাকে কি বলে? মৌলবাদী। মৌলবাদীর আরবি জানেন? ওসুলি। ওসুল মানে তো আসল। আসলের বহু বচন হচ্ছে কি? ওসুল। আসলের বহু বচন হচ্ছে ওসুল। এরা গাল দিতে চেয়েছিল, কিন্তু আমাদেরকে গাল না দিয়ে আমাদেরকে আসল করে দিয়েছে। আমরা হচ্ছে আসল, আর ওরা হচ্ছে নকল। মানুষ কোনটা চায়? আসল চায়। বাজারে 2 রকম তেল আছে, সরিষার তেল, আসল তেল, একটা নকল তেল। কোনটা নেবেন? এটা হচ্ছে এইটা খাঁটি দুধ, আসল দুধ, এটা নকল দুধ। কোনটা নেবেন? আসল ইসলাম, আর এটা হচ্ছে নকল ইসলাম। কোনটা নেবেন? আসল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা ওসুলি, মূলবাদী। মূলটা আমাদের কাছে আছে, আর ভেজালটা ওদের কাছে আছে, তাদের কাছে। এইরকমই আজকাল আর একটি গাল দিচ্ছে জামাতি, ইখওয়ানি, তারপরে আপনার চরমপন্থী, জঙ্গি, খারি, যতগুলি আছে, এরা সব এক বাক্যে গাল দিচ্ছে। যদি একটু বলেন যে সরকারের বিরুদ্ধে, মুসলিম সরকার যতই পাপী হোক না কেন, অস্ত্র ধরতে নাই, এই অস্ত্র ধরাতে লাভ কি? মরবেন আপনারা, ক্ষতিগ্রস্ত আপনারা, ওইদিকে কাফেররা লাভবান হবে। কাফেরদের আরো সুন্দর করে খিদমত ওদের করে দেওয়া হইলো, আর জেল ভর্তি হয়ে গেল মুসলিমগুলো দিয়ে। তো লাভটা কি করলেন আপনি সরকারের বিরুদ্ধে গিয়ে? সরকার পাপী, তাদের হেদায়েতের জন্য দোয়া করেন, এবং তাদেরকে নসিহা করার জন্য বড় বড় ওলামারা যারা সরকারের সাথে বসতে পারছে, ওদের ফরজ, ওরা নসিহা করে উপদেশ দিক। কিন্তু সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার, সরকারের বিরুদ্ধে ভাঙবো, চুরবো, এই করবো, সেই করবো করে তো কোনোদিন গঠনমূলক কাজ হয় না। এগুলো যদি বলেন, আর ওই সহিহ বুখারী মুসলিমের হাদিস যদি শোনান তাদেরকে, যে শাসক জালেম হইলো আনুগত্য করতে হয়, তো মাদখালি, কি নাম দিয়েছে আজকাল নতুন নাম? মাদখালি। কথা বুঝতে পেরেছেন? তো হকপন্থীদের যুগে যুগে, নবীর যুগ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি বলেছে,
আবার ওসুলি বলেছে, মৌলবাদী বলছে, আবার ওয়াহাবি বলেছে, আজকাল মাদখালি গাল আবিষ্কার করেছে। সবগুলি বাতিলপন্থী, সবগুলি গুমরাহ পথভ্রষ্ট। জি, গুমরাহির লক্ষণ হচ্ছে হকপন্থীদের বিভিন্ন নামের ট্যাগ দেওয়া যুগে যুগে। আরও বেশ কিছু নাম যুগে যুগে এইরকম বিদআতপন্থীরা আবিষ্কার করেছে হকপন্থীদের, এবং সেই নামগুলি দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কোনো ক্ষতি করতে পারেনি। হকের দাওয়াত চলতে আছে, আর তার প্রচার প্রসার হইতে আছে। আর যার আল্লাহ হেদায়েত নসিবে রেখেছে, আলহামদুলিল্লাহ সংখ্যা বাড়তি আছে, হেদায়েত হইতে আছে, কম থেকে বেশি হইতে আছে। জি। তো ওই মহিলা বলছে, আচ্ছা যাকে সাবি বলা হয়, বিধর্মী ধর্মত্যাগী বলা হয়, ওর কথা বলছেন? আল্লাহ তখন আলী বললেন, আর ওই সাহাবি, হুয়াল্লাযী তাইন, হ্যাঁ হুয়াল্লাযী না তানিন, হুয়াল্লাযী তানিন, হ্যাঁ তুমি যেটা বলছো, তোমার যেটা উদ্দেশ্য, হ্যাঁ উনি, ওনার কাছে নিয়ে যাব। ফান্তালেকি, চলো। কিন্তু যা বিহিলা রাসূলুল্লাহ, ওই মহিলাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন। ওয়াহাদ্দাসাহুল হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সব ঘটনা বর্ণনা করে। ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এরকম মহিলাকে পেলাম, পানি তো নেই, আরও 24 ঘন্টা যেতে হবে, তারপর পানি পাওয়া যাবে। তো মহিলাকে নিয়ে আসলাম যে দেখি যদি এর পানি থেকে কোনো তদবির হয়, বা এর কিছু পানি তার কাছ থেকে নেওয়া যায়, যেভাবে হোক না কেন, জবরদস্তি নয় কিন্তু বিনিময়ে। অথবা তারা কিন্তু কল্পনা করেন যে নবীর মুজিজা হবে এখানে। তারা কি করে জানবেন যে মুজিজা হবে এই পানি থেকে? মুজিজা হতে যাচ্ছে, কিন্তু মুজিজা নাই, দেখি কিছু দিয়ে টিয়ে যদি কিছু পানি তার কাছ থেকে নেওয়া যায়, জান তো বাঁচাইতে হবে। জি। তো সব ঘটনা বর্ণনা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সাহাবী। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাস্তানজিলুহা আন বাইরিহা, ওই মহিলাকে তার উট থেকে নামাও, উট থেকে নামাও। ওয়াদাআন নবী সাবিইনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র নিয়ে ডাকলেন, নিয়ে এসো। ফাফাররাগা ফীহি মিন আফওয়াহিল মাজাদাতাইন আও সাতিহাতাইনি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই এতে যে পাত্রটি নিয়ে আসা হলো সাহাবীদের, সেই পাত্রে সেই দুটো মশক অথবা দুটো যে থলেতে পানি ছিল ব্যাগে, সেই থলে থেকে অথবা মশক থেকে পানি কি করলেন, ঢেলে নিলেন, বের করে নিলেন। ওয়া আউকা আফাহমা ওয়া আতলাকাল আজালি, বড় যেটা মুখ, মশকের দুটো মুখ থাকে। মশক কি দিয়ে তৈরি হয়? ছাগলের চামড়া দিয়ে। বরং মশকে যখন পানি ভর্তি করে দেবে, মনে হবে যে এটা একটা গোটা ছাগল, মানে পুরো গলা থেকে শুরু করে পা পর্যন্ত সবতে আছে। চামড়াটা কি করা হয়েছে, পরিশোধন করা হয়েছে, দবাগাত যেটাকে বলা হয়, পাক করা হয়েছে। পানিতে রস হলো, আর গন্ধ হবে না, আর নষ্ট হবে না। তো ওই মশক থেকে অথবা দুধ থলে থেকে বড় যে মুখটা ছিল ওটাকে বন্ধ করে দিলেন, কারণ বড় মুখ দিয়ে যদি পানি নেওয়া হয় তাহলে ঢল ঢল করে তাড়াতাড়ি করে পানিগুলো পড়ে যাবে। আর ছোট মুখটা কোন দিক থেকে, ওই যে পাগুলো আছে, পায়ের চামড়া, ওই দিক থেকে একটা ছোট সরু মুখ আছে, ওইটা দিয়ে অল্প অল্প করে ঝুরঝুর করে পানি পড়বে, যেমন নলে আজকাল আপনাদের পানি, এইরকম পানি পড়বে। তো ওইটাকে খোরা রাখা হলো। তো মুখ বন্ধ করে দেওয়া হলো বড় মুখ, আর আজালি মানে ওই যে ছোট মুখটা রয়েছে মশকের, সেটাকে খুলে দেওয়া হলো। আর নদিয়া ফিন্নাস, আর লোকজনের মাঝে ঘোষণা করে দেওয়া হলো, তার লোক অনেক ছিল, সবকে আহ্বান করা হলো, ইস্কু, তোমরা পানি পান করো, পানি পান করাও, ইস্কু, তোমাদের যে গবাদি পশু আছে ওগুলোকে পানি পান করাও, ওয়াস্তাকু, এবং তোমরা নিজেরা পানি পান করো। ফাসাকা মান সাকা, যে পানি পান করলো, পানি পান করলো, পানি পান করাইলো। ওয়াস্তাকা মান সা, কেউ পানি পান করাইলো, পানি পান করলো। ওয়াকানা আখিরু যালিকা আন আতাল্লাযী আসাবাতুল জানাবাতু ইনামিম মাইন, সবারই যখন পানি পান করা হয়ে গেল, এমনকি কিছু কিছু পানিও একটু নিয়ে সব নিল। এখন একটা লোকের যে গোসল ফরজ হয়ে আছে, ওই যে ঘটনা আছে না, যে সালাত পড়েনি জামাতে, কারণ ও ভাবছে যে আমার কি করে ওই সালাত হবে, তেমমের মাসলা জানা ছিল না যে আমার এই যে ফরজ গোসলের তেমন বিকল্প হইতে পারে। তো ওকে বললো যে ঠিক আছে, একটা পাত্র তুমি নাও, এক পাত্র পানি ওকে দিয়ে দিল, এতেই গোসল করা হবে তোমার, যাও গোসল করার সমান পানি ওকেও দিয়ে দিলাম। কতই বা পানি তার কাছে থাকে, তো মশক তো খালি হয়ে যেত, অনেক আগেই খালি হয়ে যেত, কিন্তু না, কিচ্ছু হচ্ছে না। কালা ইযহাব ফাআফরিগহু আলাইক, ওই লোককে বললো, যে এই লোকের স্বপ্ন তো সেই ছিল, গোসল ফরজ হয়েছিল, যাও এবং তুমি এই পানিটা তোমার উপর ঢেলে নাও, মানে তুমি গোসল করে নাও। ওয়াহিয়া কায়েমা তানজুর, ওই মহিলা কিন্তু ফেল করে তাকিয়ে দেখছে, এলা মা ইউফআলু বিমাইহা, যে আমার পানি নিয়ে কি তামাশা করছে ওরা, আমার পানি নিয়ে কি করছে দেখতে আছে। ওয়া আইমুল্লাহি, সাহাবী বলছেন, বর্ণনাকারী, আল্লাহর কসম করে বলছি, লাকাদ উকলিয়া আনহা, সেই পানি সব নেওয়া হয়ে গেল, পানি নেওয়া এখন বন্ধ, আর পানি নেওয়া শেষ করা হলো, আর নেব না।
ওয়াইন্নাহু লা ইউখাইয়ালু ইলাইনা, আমাদেরকে মনে হচ্ছিল দেখেই, আন্নাহা আশাদ্দু মিলআতাম মিনা হিনা ইবতাদা ফিহা, যখন প্রথম পানি নেওয়া শুরু করে তখন যে মশকটা যে ফুল হয়েছিল তার চাইতে বেশি এখন বেশি ভর্তি হয়ে পানি আছে। এত লোকের উজু করে নেওয়ার পরে, আইলে এই লোকের গোসল করে নেওয়ার পরে, আর তারপর গবাদি পশুকে পানি পান করে, তা করার পরে পানি যার নেওয়ার নিয়ে নিল, সব কিছু করার পরে দেখা যাচ্ছে আরও ভর্তি হয়ে আছে মনে হচ্ছে। ফাঁকার নবী সাল্লাল্লাহু বললেন যে ঠিক আছে, এর পানি দিয়ে যখন আমরা উপকৃত হইলাম, এক কাজ করো, এর জন্য তোমরা কালেকশন করা। কালেকশন, তখন তো টাকা পয়সা মানুষের কাছে নেই, কি কালেকশন করলেন দেখেন। তাহলে বোঝা গেল যে প্রয়োজনে এরকম কালেকশন করে, হ্যাঁ, অল্প অল্প বিন্দু অনেক কিছু হইতে পারে, ঠিক না? তো হয়তো 1 টাকা 2 টাকাতে কিছু হবে না, কিন্তু সবাই মিলে দিলে অনেকটা একটা কাজ হয়ে যাবে। তো এইরকম তোমরা তার জন্য কিছু জমা করো। ফাজামাউলাহা মিন বাইনি আজওয়াতিন ওয়া দাকিকাতিন ওয়া সাওয়িকাতিন, এই মহিলার জন্য তখন তারা কালেকশন করলো, জমা করলো কি, কেউ দিল খেজুর। আজওয়া যে কোনো খেজুরকেও বলা হয়, আজওয়া ভালো খেজুরকে বলা, ভালো কোয়ালিটির, আবার এমনি খেজুরকেও আজওয়া, খেজুর একটা নাম। খেজুর, ও দাকিকা আটা ছিল, ও সাওয়িকাতিন ছাতু খান্নার ওই যুগ গেছে নাকি, মাঝে মাঝে খাবেন, না হলে নামটাই ভুলে যাবেন, আপনার আগামী প্রজন্ম ছাতুই বুঝবেন না। আমাদের ছেলে মেয়েদেরকে ছাতুর কথা বলে, ছাতু আবার কি জিনিস, তো মাঝে মাঝে খাওয়াইতে হয়, তাহলে বুঝবে যে এইভাবে ছাতু হয়। জি, আমরা খুব খেয়েছি বুটের ছাতু, জবের ছাতু। ওই যুগ যখন চলে গেল, আর জব পাওয়া যায় না, জবটা অনেকে বুঝেও না এখন, জব পাওয়া যায় না, বুট পাওয়া যায় না, তখন শুরু হলো চাউলের ছাতু। চাউলের ছাতু কিন্তু অনেক পরে শুরু হয়েছে, আমরা সেই বুটের ছাতু খেয়েছি, শক্তিশালী ছাতু, ঘোড়ার খাবার। তো তার জন্য একত্রিত করা হলো তামান, খাবার দাবার। ফাজা আলু হাফিজ সবিন, একটা কাপড়ে সেই খাবারকে বেঁধে দেওয়া হলো। হামালু আলা বাইরা, তার উটের ওপরে চাপিয়ে দেওয়া হলো। ওকে বলেন যাও নিয়ে যাও, এরকম না, আর তার উটের ওপরে ওই সে মাল সামান যে কালেকশন হইলো সব চাপিয়ে দেওয়া হলো, যাতে খুশি হয়ে যায় যে পানি দিয়ে আমার লস হয়ে গেছে। চোখের সামনে দেখতে পাচ্ছি পানি তো আমার আরো বেশি লাগছে, ওটাও দেখতে পাচ্ছি, তারপরেও দাও ওকে কিছু দাও। তার সামনে সেই কাপড় ভর্তি খাবার দাবার, হ্যাঁ, যে কাপড়ে বাঁধা ছিল তার সামনে রেখে দিল। কাল আল্লাহ, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বল, আতালামিনা মা রাযানা মিন মাইকা শাইয়ান, তুমি ভালো করে জানছো কি যে তোমার পানিতে কিন্তু আমরা কোনো ঘাটতি করিনি, তোমার পানি আমরা কমাইনি, কিন্তু এটা মনে করি না যে তোমার পানি কমিয়ে দিলাম, কারণ মরুভূমিতে পানি যে কত প্রয়োজন। তারপরে বলছে ওয়ালাকিন্নাল্লাহু আল্লাযী আসকানা, তবে আল্লাহ আমাদেরকে পানি পান করিয়েছেন, আল্লাহ আমাদের সুব্যবস্থা করিয়েছেন। এখানে একটি লক্ষণীয় বিষয়, এবং যতগুলি মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে খাবারের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, একাধিক ঘটনা পানির ক্ষেত্রে হয়েছে, আর একাধিক ঘটনা, বেশ কিছু ঘটনা খাবারের ক্ষেত্রে। অল্প খাবার, কয়েকটা রুটি, আর তারপরে একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করে জাবেরের বাড়িতে, আর কত লোক খন্দ করে সব খেয়ে ফেললেন, তারপরে আবার খাবার আরো বেশি মনে হচ্ছে। এইরকম যতগুলি ঘটনা আছে একেবারে জিরো থেকে হয়নি। যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে কিছুই নেই, জিরো থেকে মুজিজা হয়নি, কিছুই একটা সামান্য আছে, সামান্য থেকে অসামান্য অনেক কিছু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মুজিজাতে ক্ষমতা থাকতো, তাহলে এত হয়রান করে সাহাবী দুটাকে পাঠাবে দরকারটা কি, আবার ওই মহিলাকে টেনে নিয়ে আসার দরকারটা কি, আর ওর পানি ধার নেওয়ার দরকারটা কি, তাই না? এইসব করার দরকার কি, বিরক্তিকর বাহ্যিক কি দরকার ছিল? বলতে অসুবিধা নেই, আমি এই মুজিজা পয়দা করছি, মুজিজাকে আমি জন্ম দিচ্ছি। হ্যাঁ, যেমন বেদাতি সুফি পীরদের কাছে কেরামতির ফ্যাক্টরি আছে, যখন তখন নাকি কেরামতি দেখাইতে পারে। আর এইসব কিস্সা কাহিনী শুধু মরা পীরের রয়েছে, জিন্দা পীরের কোনো কেরামতি দেখা যায় না। দেখা যায় জিন্দা পীরগুলো কেরামতি করে দেখাচ্ছে কোনো দেশে? হ্যাঁ, এত যে অবস্থা খারাপ, হ্যাঁ, করোনার যুগে কত লোক না খেয়ে মরে যাচ্ছে, কত লোক কর্মহীন রয়েছে, লক্ষ লক্ষ মানুষের কাজ নেই, কাম নেই, খেতে পায় না, অনাহারে। কেরামতি একটু দেখায়, কার মুরিদানকে একটু ফ্রি খাওয়ায়, তাইলে না জানবো যে হ্যাঁ সত্যি এরা ওলিউল্লাহ। কথা বোঝা গেছে? তো এইসব কেরামতের ধোঁকাবাজিতে পড়বেন না, এইসব ধোঁকাবাজিতে পড়বেন না। তো হাদিসটা শেষ করতে হবে, আর একটু সময় লাগছে, ইনশাআল্লাহ এই হাদিসটা দিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আল্লাহ আমাদেরকে পান করিয়েছেন। কি বললাম? যে কোনো ঘটনায় মুজিজায় কিছু না কিছু থেকেছে। একটু অল্প পানি, একটা বাটিতে পানি, আর তাতে কয়েকশো লোক উজু করছেন, একেবারে জিরো ছিল না, বাটি শুকিয়ে আছে।
পানিতে এইভাবে আঙ্গুলগুলো রাখলেন, যখন আঙ্গুল রাখলেন তখন ফোয়ারার মতো এক একটা আঙ্গুলের নিচে থেকে ফোয়ারা ছুটছে। কিন্তু এমনি তো হয়নি যে শুকনো বাটি থেকে পানি আসছে, এরকমটা হয়নি কখনো। এ আল্লাহর হিকমত, যাতে করে কেউ একথা না মনে করে নবীও খালেক, আল্লাহ স্রষ্টা, নবীও সৃষ্টিকর্তা। এইটা যেন, এই কুফরি শিরকে যেন লিপ্ত না হয়, আল্লাহর সাথে শরীক করে না ফেলে। জি, তো বলছেন যে মহিলা তোমার কিছু কিন্তু কমায়নি, আল্লাহ আমাদেরকে পান করেছে। ফাতাত আহল্লাহ, ও মহিলা এখন চলে গেল, বিদায়, নিজ পরিবারের কাছে আসলো। ওদের সাথ ধরলো হয়তো রাস্তাতে, অথবা বাড়ি পৌঁছে গেল মহিলা। ওয়াকাদ ইহতাবাসাত আনহুম, এবং ওদের থেকে সে বাধাগ্রস্ত হয়েছে, মানে তার বিলম্ব হয়ে গেছে, কারণ ওরা এগিয়ে আবার চলে গেছে, আর একে নিয়ে গিয়ে পানি নিতে, এই করতে সেই করতে, ওর জন্য কালেকশন করতে দেরি হয়েছে। মহিলা পরে নিজের পরিবারের ওখানে গেল। ফাকালু, তখন লোকেরা বলল, গ্রামবাসী বা এলাকাবাসী, মা হাবাসা কি আফলা, এ মহিলা, এ অমুক মহিলা, তোমাকে কি বাধাগ্রস্ত করেছিল? আরে তুমি তো আগে আগে ছিলে, তো তোর লেট কেন হইল? তখন ও মহিলা বলল, কালাত আল আজাব, আশ্চর্যজনক ঘটনা। আল আজাব, আজব মানে কি? তাহলে আজব কথাটি আরবি শব্দ, কিন্তু আল আজাব আশ্চর্যজনক ঘটনা, বিস্ময়কর ঘটনা। লাকিয়ানি রাজুলানি, আমার সাথে জনৈক দুই ব্যক্তি, এর মোলাকাত হলো, সাক্ষাৎ হলো। ফাযাহাবাবি ইলা হাযাল্লাযী ইউকালু লাহু সাবি, আমাকে নিয়ে গেল ওই লোকের কাছে যাকে লোকজন কি বলে? সাবি, বিধর্মী বলে, নাউযুবিল্লাহ। ফাফালা কাজা কাজা, ওই লোক অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম করলো, এই করলো, এই করলো, এই করলো, সব ঘটনা বর্ণনা করলো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। তাহলে মুশরিকরাও আল্লাহর কসম করতো, লাত উজ্জার সাথে তারা কি করতো? আল্লাহর কসম করতো। তো আপনিও মুসলিম হয়ে যদি একবার আল্লাহর কসম বলেন, আর একবার আপনি বলেন যে বড় পীরের কসম, আমার বাপের কসম, দানা ছুঁয়ে কসম, তো আপনি শিরক করলেন না? জি হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি। ওই মহিলা বলছে, ইন্নাহু লা আসহারুন নাসি বাইনা হাযিহি ওয়া আহাযিহি, এই লোক আসমান আর জমিনের মাঝে সবচেয়ে বড় জাদুকর, জাদু লাগিয়ে দিয়েছে, আমার পানিতে জাদু করে দিয়েছে। আমি তো অবাক। এখন ইসলাম গ্রহণ করেনি, তখন নবীকে কি বলছেন? জাদুকর। সে কয়েকদিন পরে ইসলাম গ্রহণ করে, গোটা বংশ ইসলাম গ্রহণ করবে এই মহিলার ওসিলায়, এই কথা আছে হাদিসে। তারপরে এই কথা বলছেন, আর তার সাথে সাথে মহিলা বলছেন, ওয়াকালাত বে ইসবাইহা উস্তা ওয়াস সাবাবা, দুটো আঙ্গুল দিয়ে ইশারা, উস্তা মধ্যমা। বাংলা এগুলোর নাম জানেন কি? কে বলতে পারে এটার নাম কি? বৃদ্ধা, তর্জনী, তর্জনী, মধ্যমা, ভুল বলছেন, হ্যাঁ, অনামিকা, অনিষ্ঠা, আসান, মাশাআল্লাহ। তো এখানে দুটো আঙ্গুলের নাম রয়েছে, উস্তা মানে মধ্যমা, আর সাব্বাবা হচ্ছে এই শাহাদাতের আঙ্গুল, সাব্বাবা। সাব্বাবা কেন বলে? সাব্বন মানে গাল দেওয়া, সাব্বন মানে কি? গাল দেওয়া। তো প্রাচীন যুগে, ইসলামের আগে এই আঙ্গুলকে সাব্বাবা বলতো, আর ইসলাম এসে যেহেতু এটা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করছে, সেজন্য এর নাম কি পড়েছে? শাহাদাতের আঙ্গুল পড়েছে। তার আগে কিন্তু শাহাদাতের আঙ্গুলের নাম ছিল না আরবি ভাষায়। আরবি ভাষায় সাব্বাবা কেন বলতো? সাব্বন মানে গাল দেওয়া। তো গালের সাথে এই আঙ্গুলের কি সম্পর্ক? আচ্ছা, এই বেটা তোকে দেখবো রে, কেউ কিন্তু এরকম বলে না, এই বেটা তোকে দেখবো রে, বলে এই বেটা তোকে দেখবো রে। জি হ্যাঁ, এই জন্য এর নাম কি? গাল দেওয়ার আঙ্গুল, গালি দেওয়ার আঙ্গুল। তো সাব্বাবা আর মধ্যমা দিয়ে ইশারা করছে, এই আর জমি, আসমান জমির মাঝখানে, এর চাইতে বড় জাদুকর আর কেউ নেই। আও হয় সে বড় জাদুকর, আও ইন্নাহু লা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, অথবা সে সত্যি আল্লাহ রসুল। দুইয়ের এক অবশ্য, হয় সত্যি আল্লাহ রসুল, এখনো কিন্তু কুফুর অবস্থা মহিলা, হয় আল্লাহ রসুল সে সত্যিকার অর্থে হাক্কান, আর না হলে সে বড় জাদুকর। ওর মতো জাদুকর পৃথিবীতে নেই। ফাকানাল মুসলিমুনা বাদা যালিকা ইউগীরুনা আলা মান হাওলা মিনাল মুশরিকিন, মুসলিমরা এরপরে যখনই হামলা করত, আক্রমণ করত কাফের মুশরিক এলাকায় জিহাদের জন্য গিয়ে, মুশরিক যে আশেপাশের গোত্র বংশ রয়েছে সেগুলির ওপর আক্রমণ হামলা করত, কিন্তু ওয়ালা ইউসিবুনা সিরম আল্লাযী হিয়া মিনহু, ওই গোত্রের ওপর হামলা করত না মুসলিমরা যেই গোত্রের অন্তর্ভুক্ত ছিল এই মহিলা, যেই মহল্লাতে বা যেই কাবিলাতে বাস করতে মহিলা, ওদের ওপরে কেউ গিয়ে হামলা করতো না। কথা বোঝা গেছে? কিন্তু আশেপাশে এই গ্রামে, ওই গ্রামে, এই মহল্লা, এই বংশ, এই বংশের উপর হামলা হচ্ছে, কারণ তারা হারবি, আর হারবিদের ইসলামের যুদ্ধ রয়েছে,
কিন্তু শাসক করবে রাসূলুল্লাহ হুকুমও হইতো, এই নয় যে মুফতি সাহেব করছে, হ্যাঁ হুজুরে কি বলা পীর সাহেব ঘোষণা করছে জিহাদের, না না, সরকার যদি করে তাহলে সরকারের অধিকার আছে, যে প্রয়োজন হইলে করবে সরকার, এই নয় যে সবসময় খালি মারামারি করতে হবে মুসলিমদের, এইটাও যদি ইসলাম বলছে না। যদি তারা শান্তিতে থাকতো, আমরা শান্তিতে আছি, কিন্তু তারা যদি শান্তিতে না থাকতে যায় তখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে হবে সেটা। জি, তো আশেপাশে সাহাবায়ে কেরামগণ কি করতেন, আক্রমণ করতেন, কিন্তু এই মহিলার বংশের ওপর বা গোত্রের ওপর হামলা করতেন না। এইরকম দীর্ঘ সময় চলে যাচ্ছে, আরে চারিদিকে হামলা হচ্ছে, আজকে ওই বংশের উপর হামলা হয়েছে, আজকে ওই বংশের উপর হামলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাথী সঙ্গীরা হামলা করেছে, কিন্তু আমাদের উপর হামলা হচ্ছে না। ও মহিলা একদিন বলল, ফাকালাত ইয়াউমান লিকাওমিহা, নিজের জাতিকে, যে তোমাদের হুঁশ জ্ঞান আছে, একটু চিন্তা করে দেখেছো তোমরা, মা ওরা আন্না হাওলাইল কওম ইয়াদাউনাকুম আমাদান, আমার মনে হচ্ছে না যে ইচ্ছাকৃত তারা তোমাদেরকে এইরকম বিনা কাজে ছেড়ে দিচ্ছে, বিনা কারণে তোমাদের উপর হামলা করছে না আর চারিদিকে হামলা করছে, এটা হইতে পারে না, একটা কোনো রহস্য আছে, কেন তোমাদের বংশের উপর হামলা হচ্ছে না, এটা নিয়ে কোনোদিন চিন্তা করেছো? এ কথা বলছেন। ফাহাল্লাকুম ফিল ইসলাম, যখন তোমাদেরকে ছেড়ে দিচ্ছে, তোমাদের উপর হামলা করছে না, তাহলে কি তোমাদের ইসলাম কবুল করার ক্ষেত্রে আগ্রহ আছে, ইসলাম গ্রহণ করবে? তাহলে এই মহিলা ইসলামের দাওয়াত দিচ্ছে, কখন যে কার দাওয়াত ফলপ্রসূ হয়, এই জন্য নিজেকে তুচ্ছ জ্ঞান করবেন না, ছোট মনে করবেন না। হইতে পারে আমার দ্বারা আপনার গ্রামবাসী হেদায়েত না হইতে পারে, কিন্তু আপনার দ্বারা হইতে পারে, আপনি নিজেকে ছোট কেন মনে করছেন? আপনি যতটা জানছেন ততটা পৌঁছান। এটা শিরিক, মিলাদুন্নবী বেদাত, 12 রবিউল মিলাদ বিদাত, সুতরাং আপনি অংশ নিয়েন না। হতে পারে আমার উপরে তাদের অ্যালার্জি বেশি আছে, আরে ওর কথা শোনা যাবে না, কিন্তু আপনার কথা শুনতে পারে, আপনি দাওয়াত দেন। বোঝা গেছে না? তো এই মহিলার মাধ্যমে গোটা বংশ হেদায়েত হচ্ছে। তোমাদের কি আগ্রহ আছে ইসলাম কবুল করার ক্ষেত্রে? ফাতাউহা, গোটা গ্রামবাসী বা বংশ তারা এই মহিলার কথা মেনে নিল, মহিলার কথা মেনে নিল। ফাদাখালু ফি ইসলাম, তারা ইসলামে দীক্ষিত হলো, ইসলামে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, গোটা বংশটাই মুসলমান হয়ে গেল ভালো আচরণ করার মাধ্যমে। যদি কালেকশন করে তাকে ছাতু খেজুর ওগুলো যদি না দিতেন, আর যে তার সাথে খারাপ আচরণ করতো, এই মহিলা তুমি অমুসলিম মহিলা, তোমার কোন মান সম্মান আছে, ওইরকম করে যদি তার কাছ থেকে পানিটা কেড়ে নিতেন, তাহলে কখন মুসলমান হইতো না? কট্টর দুশ্মন হয়ে থাকতো আজীবন, গোটা বংশ আজীবন কট্টর দুশ্মন হয়ে কাফের হয়ে মরে যেত। তাহলে বোঝা গেল যে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে, নম্র ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। হাদিস শেষ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা ভালো অভ্যাস, যে হাদিসে যদি কোনো একটা শব্দ আসে যেটা কোরআনে এসেছে, তাহলে ওর তাফসীর করা শুরু করে। ওই তাফসীর করছেন সাবির, কারণ কোরআনে সাবেইনা এসছে, ওয়াসাবেইনা। ইমাম আবু আব্দুল্লাহ মানে ইমাম বুখারী বলছেন, সাবা ইয়াসবু মানে খারাজা মিন দীনিল ইলাকাইহি, এক ধর্ম থেকে আরেক ধর্মে বেরিয়ে গেছে, মানে ধর্মান্তরিত হয়েছে। কালা আবুল আলিয়া, প্রখ্যাত তাবি আবুল আলিয়া বলেছেন, সাবেই যাদের কোরআনে উল্লেখ হয়েছে তারা কারা বলছে, ফিরকাতুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবের একটি দল, ইয়াকরাউনা জাবুর, যারা জবুর পড়তো, যারা জবুর পড়তো, জবুরের অনুসারী ছিল। দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর নাযিল হয়েছে, আতাইনা দাউদা জবুরা, এর অনুসারী ছিল। এটি একটি উক্তি সালাফদের, তাবেই আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বড় ইমাম ছিলেন। আর আরেকটি উক্তি কারো রয়েছে যে সাবি হচ্ছে একদল মুশরিকের নাম, যারা তারকার পূজারী, যেমন অগ্নি পূজকদের নাম মজুস, হ্যাঁ, তেমনি সাবি কার নাম, যারা তারকার পূজারী। এখানে আজকের আলোচনা শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।